ওকে, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের লোকাল ড্রপশিপিং বিজনেস কোর্স 189। ওকে, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ হবে। তো আজকে যেভাবে গুরুত্ব সহকারে আপনারা ক্লাসে এসেছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব ইনশাআল্লাহ পুরো কোর্সটাতে যাতে আপনারা এভাবে সিরিয়াসের সাথে থাকতে পারেন। কারণ যে জিনিসের প্রতি আপনার দরদ থাকবে না, আপনি ওই জিনিসের থেকে ভালো কিছু আশাও করতে পারবেন না। ফিডব্যাক খারাপই আসবে, ওই বেশিরভাগ এমনই হয়। তাই আমরা যে জিনিসে গুরুত্ব দিব, কথা আছে যত্ন নিলে রত্ন মিলে। অর্থাৎ আপনি গুরুত্ব দিলেই ওই জিনিসের থেকে আপনি ওই ওই কাজের মাধ্যমে আপনি ভালো একটা ফলাফল আশা করতে পারবেন। তো গাছের যত্ন নিলে সেই গাছটা মানে মোটা তাজা হলে, বড় হলে ভালো ফল হবে, এটা আমরা আশা করতে পারি। তো ঠিক ব্যবসা হচ্ছে একটা গাছের মতো। আপনি এখন ছোট্ট একটা বীজ বপন করলেন, এরপরে এই বীজটা কি করলেন, একটু যত্ন নিলেন, এরপরে এটা পরিচর্যা করলেন, পানি দিলেন, আস্তে আস্তে গাছটা বড় হতে থাকলো এবং একটা সময় যখন বড় হয়ে গেল তখন কিন্তু তার যত্ন নেওয়ার প্রয়োজন আছে না। যখন সে অনেক বড় হয়ে গেল তখন আর যত্ন নিতে হয় না, তখন সে আপনাকে আবার আপনার কি হচ্ছে, আবার এখন সেই গাছে ফল হচ্ছে, আপনি আবার সেই ফল আপনি উপভোগ করতেছেন, খাচ্ছেন, বিক্রি করতেছেন ইত্যাদি। ঠিক একই রকমভাবে ব্যবসা ঠিক তাই। আপনি আজকে নতুন একটা ব্যবসা শুরু করবেন। এটা একটা একটা ছোট্ট চারা গাছের মতো। একেবারে ছোট একটা চারা গাছ যেমন একেবারে খুবই দুর্বল, নতুন। ঠিক আপনার বিজনেস এখন নতুনভাবে শুরু করতে যাচ্ছেন, এটা ঠিক ওরকম। কিন্তু এটা আজকে নতুন, কিন্তু আজকে কিছুদিন পরে এটা নতুন থাকবে না, এটাও পুরনো হয়ে যাবে। গাছ যেমন আজকে রোপণ করছে এটা ছোট, কিন্তু ১ মাস পরে বা ২ মাস পরে গাছটা কিন্তু আর ছোট না, এটা অনেক বড় হয়ে গেছে বা বড় হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আমরা একটা ব্যবসা শুরু করব আজকে, কিন্তু এটা ১ মাস পরে বা ২ মাস পরে এটা কিন্তু আর এই ছোট ব্যবসায় থাকবে না। এটা আস্তে, আস্তে বড় হতে থাকবে ইনশাআল্লাহ। ওকে? তো আমরা চলে যাব মূল ক্লাসে। লোকাল ড্রপ শিপিং বিজনেস। ওকে? এটা একটা প্র্যাকটিক্যাল বিজনেস কোর্স, আগেই বলেছি। অর্থাৎ আপনাদেরকে আমি শুধু থিওরিক্যাল বলবো না, থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটাই থাকবে। আমি নিজে একটা বিজনেস শুরু করব, প্র্যাকটিক্যালি একটা বিজনেস শুরু করব এবং শুরু করে একটা বিজনেসের জন্য যা যা করণীয় সব কিছু সেট আপ করবো এবং সেট আপ করে এবং বিক্রি পর্যন্ত কীভাবে বিক্রি করে অর্ডার নিব, সম্পূর্ণ সিস্টেমটা আমি লাইভ দেখাবো। আবারও বলছি, একেবারে একটা জিরো থেকে, অর্থাৎ আমি ধরে নিলাম আপনারা সবাই নতুন। তাহলে একজন নতুন উদ্যোক্তা সে কিভাবে একটা বিজনেস শুরু করবে, ঠিক আমিও নিজেকে নতুনভাবে সাজাবো। আমিও আপনার আপনার জন্য নতুন হয়ে যাব। সো আমিও নতুন থেকে একটা বিজনেস শুরু করব এবং আমি যা যা স্টেপ নিতে হবে সবগুলো স্টেপ আমি নিব। সেগুলো আপনি শুধু আমাকে দেখে দেখে আমারটা ফলো করবেন, এটাই আপনার কাজ। আমি যদি ডাইনে যেতে বলে আপনি ডাইনে যাবেন, বামে বললে বামে, সোজা গেলে সোজা। এভাবেই যখন যেদিকে মুভ করতে বলবো সেদিকে মুভ করবেন। ঠিক আছে? তাহলে আপনি যখন আমাকে ফলো করতেছেন, আপনাকে আর বেশি মানসিকভাবে কোনো প্রেশার নিতে হলো না। আমার আমার কাজটাই আপনার কাজ। এটাই বুঝতে হবে। আমার কাজটাই আপনার কাজ। তো যখন আমি একদম ফুল কমপ্লিট সেটআপ করে একবারে ফুল বিজনেস শুরু করে একদম অর্ডার পাওয়া, অর্থাৎ বিক্রি করা পর্যন্ত আমরা চলে যাব, দেন আপনিও আমারটা দেখে দেখে তাই করবেন। আপনিও ইনশাআল্লাহ বিক্রি করা পর্যন্ত চলে যাবেন। এরপরে ফুল বিজনেস স্টার্ট হয়ে গেল। তো এটাই। তাহলে একটা জিনিস আপনি যদি আমি যদি মুখে বলি তাহলে সেটার গুরুত্ব কম থাকবে। কিন্তু আমি যখন প্র্যাকটিক্যালি করে দেখাবো তখন সেটার গুরুত্ব অবশ্যই বেশি থাকতে হবে আপনাদের কাছে। ওকে? তো প্রথমত হচ্ছে যে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি। জব ভার্সেস বিজনেস। ওকে? ওকে। আমরা আরেকটা অপশন আছে। মানুষের অবস্থান ৩ টা, যদিও এখানে আমি একটা উল্লেখ করি নাই। সেটা হচ্ছে মানুষের অবস্থান ৩ টা, যেটা শুরুতে বলেছি। মানুষ হয় জব করে, না হয় বিজনেস করে, না হলে কি বেকার থাকে। মানুষের ৩ টা অবস্থানের মধ্যে আমরা মানুষরা আছি। কেউ জব করতেছে, কেউ বিজনেস করতেছে, কেউ আছে বেকার। তাহলে আপনি কোন স্তরে আছেন? এখানে আপনারা যারা ক্লাস করতেছেন বা যারা ক্লাস দেখবেন পরবর্তীতে, আপনি কোন স্তরে আছেন? হয়তো আপনি জব করেন, না হয় আপনি বিজনেস করেন, না হয় আপনি বেকার আছেন। তাহলে কোনটা ভালো? অবশ্যই বিজনেস করাটা উত্তম। বিজনেস না করতে পারলে জব করা উত্তম, কিন্তু বেকার থাকা কোনোভাবেই উত্তম নয়। কারণ কোনোদিনও বেকার থাকা ঠিক না। আপনি যদি বিনা বেতনেও যদি আপনাকে কেউ রাখে, আমি সাজেস্ট করি আরকি মানুষকে, যদি আপনাকে কোনো বেতন কেউ না দেয়, কিন্তু আপনি বেতন না পেলেও আপনি যদি জব করেন, মানে কারো আন্ডারে কাজ করেন, ওই বেকার থাকার চেয়ে ভালো। মানে একেবারে কোনো কাজ নাই আমার, আমার কেউ চাকরিও দেয় না। কি যদি মানে বিনা বেতনে যদি কেউ রাখতে চায়, তাহলে ওইখানে থাকাটা উত্তম একবারে বেকার থাকার চেয়ে। কারণ আপনি কোনো না কোনো কাজ করলে আপনি কিছু তো শিখতে পারবেন। যত বেশি কাজ করবেন তত কিছু না কিছু শিখবেন। কিন্তু আপনি বেকার থাকলে তো শেখারও সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। তাই না? আচ্ছা, তাহলে আমরা বিজনেস
এবং জব জব এবং বিজনেসের মধ্যে পার্থক্য আমরা জানি। তো আমি যদি এখানে বিজনেসটাকে আগে নিয়ে আসি, বিজনেস জব, ওকে। বিজনেস হচ্ছে একটা প্রতিষ্ঠান। তো বিজনেস মূলত বিজনেসের মূল ডেফিনেশন হচ্ছে যে লেনদেন, অর্থাৎ আমরা যে প্রোডাক্ট ক্রয় বিক্রয় করি, আমরা যদি দোকান থেকে প্রোডাক্ট কিনি তাহলে দোকানদারকে আমরা পেমেন্ট দিচ্ছি, টাকা দিচ্ছি, দোকানদার আমাদেরকে প্রোডাক্ট দিচ্ছে। এই যে একটা লেনদেন হলো, এটাই বিজনেস। এখন বিজনেস করার জন্য আমাদের আসলে কি দরকার? বিজনেস করার জন্য আমাদের একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। বিজনেস করার জন্য আমাদের কি করতে হবে? একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। যে সিস্টেম ডেভেলপ করে সে হচ্ছে উদ্যোক্তা বা ওনার। উদ্যোক্তা বা ওনার মানে উদ্যোক্তা হচ্ছে যে উদ্যোগ নেয় তাকে উদ্যোক্তা বলে। কোনো কিছু করার উদ্যোগ নেয়, যেমন হচ্ছে একটা অনলাইন ব্যবসা করার উদ্যোগ নিল, অথবা অফলাইনেও হতে পারে। অফলাইনেও তো উদ্যোক্তা বলা যায়, তাই না? উদ্যোক্তা অনলাইন এবং অফলাইন দুইটাই। তাহলে যে সিস্টেম ডেভেলপ করে সে হচ্ছে উদ্যোক্তা বা মালিক। তাহলে বিজনেস করার জন্য একটা সিস্টেম ডেভেলপ করতে হয়, একটা প্রতিষ্ঠান তৈরি করতে হয়। হ্যাঁ, একটা প্রতিষ্ঠান তৈরি করতে হয়। তাহলে যিনি প্রতিষ্ঠান তৈরি করে অথবা কোনো একটা সিস্টেম ডেভেলপ করে, সেই জন্য উনি হয় মালিক। আর যে প্রতিষ্ঠানের সিস্টেমের সহযোগী হয়, যে ব্যক্তি সিস্টেমের সহযোগী হয় সে হচ্ছে এমপ্লয়ি। তার মানে যারা মালিক তারা সিস্টেম বানায়। যেমন ধরুন একজন গার্মেন্টস কোম্পানি, গার্মেন্টসের মালিক, তিনি কি করছে? তিনি একটা গার্মেন্টস প্রতিষ্ঠা করছে। উনি গার্মেন্টস প্রতিষ্ঠা করার জন্য যা যা লাগে সব কিছু উনি করছে। উনি বিল্ডিং বানিয়েছে হয়তো, জিনিস মেশিনপত্র কিনেছে, এরপরে কাপড়, মানে যা যা করার ব্যবসায়ের জন্য যা যা প্রয়োজন সব কিছু কিন্তু উনি করেছে। এই জন্য উনি কি হয়ে গেছে? উনি হচ্ছেন মালিক হয়ে গেছে। আর ওই প্রতিষ্ঠানকে চালানোর জন্য অনেক হাজার হাজার এমপ্লয়ি থাকতে পারে। তারা কি করছে? তারা মালিকের সহযোগিতা করতেছে তার ব্যবসা পরিচালনা করার জন্য, ব্যবসার ডেভেলপ করার জন্য, ব্যবসার ইনকাম করার জন্য, ব্যবসার মাধ্যমে ইনকাম করার জন্য সহযোগিতা করতেছে। এক একজন এক এক ডিপার্টমেন্টে, কেউ অ্যাকাউন্টসে আছে, কেউ প্রোডাকশনে আছে, কেউ ম্যানেজারে আছে, এক একজন এক এক ডিপার্টমেন্টে আছে। তাহলে উদ্যোক্তা হচ্ছে সে যিনি সিস্টেম ডেভেলপ করে, তিনি উদ্যোক্তা বা মালিক। আর যিনি সিস্টেমের সহযোগী হয় তিনি হচ্ছেন এমপ্লয়ি বা চাকরিজীবী। তাহলে আমরা ব্যবসার এবং চাকরিজীবীর মধ্যে একটা পার্থক্য বুঝে গেছি যে মালিক কেন হয়। কারণ মালিক সিস্টেম তৈরি করতে পেরেছে, এই জন্য উনি মালিক হয়েছে। আর আর যারা জব করে তারা সিস্টেম ডেভেলপ করতে পারে নাই, তারা সিস্টেমের সহযোগী হয়েছে, এই জন্য তারা চাকরিজীবী হয়েছে। আর যে দুইটার কোনোটাই পারে না সে তো বেকার। এই জন্য বেকার কোনোভাবে থাকা যাবে না, আমাদেরকে দুইটার অপশন একটা নিতেই হবে। তাহলে কোনটা বেশি বেনিফিট? এখন একটা গার্মেন্টস কোম্পানিতে যদি দেখেন ১,০০০ এমপ্লয়ি কাজ করে, এই ১,০০০ এমপ্লয়ির পরিশ্রমে এই কাজের মাধ্যমে যে এই প্রফিটটা আসতেছে এটা কে পাচ্ছে? এটা মালিক পাচ্ছে। এমপ্লয়িরা এমপ্লয়িরা প্রত্যেকের ইনকামটা প্রত্যেকে পাচ্ছে। কিন্তু ১,০০০ এর ইনকাম মালিক পাচ্ছে। এটাই হচ্ছে ব্যবসার মূল স্ট্র্যাটেজি। যে ব্যবসা করে মানুষ ধনী হয় কিভাবে? নিজে কামাই করে কখনো ধনী হওয়া যায় না। অন্যের কামাই দিয়ে ধনী হতে হয়। তাহলে অন্যের কামাই কেমনে হবে? আপনি সিস্টেম বানাইতে হবে। সিস্টেম বানালে মানুষ আপনার কাছে আসবে, এবং আপনার কাছে আসলে আপনি ওদেরকে কাজ করিয়ে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। তাহলে এখানে জিনিসটা খেয়াল করেন, যিনি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক তিনি কিন্তু সকল ডিপার্টমেন্টে কাজ করেন না। উনি প্রত্যেক ডিপার্টমেন্টে তার যোগ্য লোককে নিয়োগ করে রাখছে। এখন প্রত্যেকটা যদি ওয়ার্কার থেকে শুরু করে সব ডিপার্টমেন্টের লোক কাজ করতেছে। এখন ওয়ার্কাররা যে প্রোডাক্ট বানাচ্ছে, এই প্রোডাক্টগুলো যখন বিক্রি হচ্ছে তখন মালিক কিন্তু টাকা পাচ্ছে। এক ওয়ার্কারের বেতন কিন্তু অন্য ওয়ার্কারে পাচ্ছে না, বা একজনের বেতন কিন্তু অন্যজনে পাচ্ছে না। কিন্তু মালিক কিন্তু সবারটা পাচ্ছে। মালিক সবার পরিশ্রমের যে মাধ্যমে যে আর্নটা হচ্ছে সেটার একটা অংশ মালিক কিন্তু পাচ্ছে। আর এমপ্লয়িরা যার যার কাজের পারফরমেন্স অনুযায়ী পাচ্ছে। এখানে একটা বিশাল পার্থক্য। এই জন্য উদ্যোক্তা হলে আপনি নিজেও স্বাবলম্বী হওয়ার সুযোগ থাকে, আর ১০ জনকে চাকরি দেওয়ার, ২০ জনকে, ১০০, ২০০, ৫০০ জনকে চাকরি দেওয়ার সুযোগ থাকে। এখন এই জন্য আমি পোস্টও করেছি যে আপনি কি উদ্যোক্তা হবেন, নাকি চাকরি করবেন, নাকি আপনি উদ্যোক্তা হয়ে ১০ জনকে চাকরি দিবেন? তো অবশ্যই আপনি উদ্যোক্তা হইতে পারলে এটাই বেনিফিট বেশি। আর্থিকভাবেও বেনিফিট, প্লাস আরো ১০ জন, ২০ জন, ৫০ জনকে চাকরি দেওয়ার জন্য সুযোগ তৈরি হয়। ঠিক আছে? ওকে, তাহলে আমরা ব্যবসা করার মানে চাকরি বেটার নাকি ব্যবসা বেটার, আশা করি এটা ছোট্ট একটা কম্পেয়ারের মাধ্যমে বুঝে গেছেন আপনারা। ওকে, তো আমরা আসলে কি করব? আমরা আসলে ব্যবসা করব। তো আমরা জানি হোয়াট ইজ বিজনেস। একটু আগে বলেছি বিজনেস মানে লেনদেন, অর্থাৎ আমরা বিভিন্ন লেনদেনের মাধ্যমে কি করব? আমরা ব্যবসা করব। আমরা প্রোডাক্ট বিক্রি করব, এতে আমরা কাস্টমারকে প্রোডাক্ট দিব, কাস্টমার আমাদেরকে পেমেন্ট দিবে। এভাবে আমাদের ব্যবসা হবে এবং এভাবে লেনদেন হবে। এখন ব্যবসা দুই প্রকার। হাউ মেনি টাইপস অফ বিজনেস? সাধারণত ব্যবসা দুইভাবে করে থাকি আমরা। এক নম্বর হচ্ছে অফলাইন বিজনেস,
বা ট্র্যাডিশনাল, একটা হচ্ছে অনলাইন বিজনেস। ওকে, অফলাইনে মানুষ ব্যবসা সাধারণত কয়ভাবে করে? মানুষ ব্যবসা দুইভাবে করে, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। তো অফলাইন হচ্ছে মানুষ যেমন ধরেন মানুষ দোকান নেয়, শোরুম নেয়, অফিস নেয়, এই বিভিন্নভাবে মানুষ যে ব্যবসাটা করে, ফিজিক্যালি যে ব্যবসাটা হয় সেটা হচ্ছে অফলাইন বিজনেস। আর অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যে ব্যবসাটা হয় সেটা হচ্ছে অনলাইন বিজনেস। ওকে, তো আসলে অফলাইন বিজনেস বেটার নাকি অনলাইন বিজনেস বেটার? কোনটা ভালো আসলে, অফলাইন বিজনেস ভালো নাকি অনলাইন বিজনেস ভালো? নিঃসন্দেহে বর্তমান প্রেক্ষাপটে অনলাইন বিজনেসটাই বেস্ট। কেন বলছি অনলাইন বিজনেসটা বেস্ট? কারণ একটা অফলাইনে যদি আপনি একটা বিজনেস দেন, সেখানে আপনার একটা দোকান যদি নেন, সেখানে দোকান অ্যাডভান্স লাগবে, মানে সিকিউরিটি জামানত লাগবে, এরপর হচ্ছে প্রতি মাসে ভাড়া দিতে হবে, এরপরে ডেকোরেশন করতে হবে, প্রোডাক্ট কিনতে হবে, ইত্যাদি ইত্যাদি, এরপরে আরও সেলসম্যান থেকে শুরু করে অনেক কিছু, এটা দোকানের উপর ডিপেন্ড করবে। তো দেখা যাচ্ছে ভালো একটা লোকেশনে দোকান নিতে গেলে অনেক টাকা লাগে, অনেক টাকা লাগে। কিন্তু একজন নতুন উদ্যোক্তার পক্ষে শুরুতেই 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা ইনভেস্ট করা, এটা অনেক বেশি চ্যালেঞ্জ, এবং এটা অনেক বেশি রিস্কিও। ব্যবসা করার সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে যে যত কম রিস্কে ব্যবসা শুরু করা যায় ততই বেটার। ব্যবসা কখনো রিস্ক ছাড়া হবে না। যে যে কাজে রিস্ক নাই সেটা কোনো ব্যবসা না, সেটা হচ্ছে সুদ। বুঝতে হবে আপনাকে। ব্যবসাতে রিস্ক থাকবেই, কিন্তু রিস্কটা কত কম সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা রিস্ক কম হবে কিভাবে? আপনি কি একটা দোকান নিবেন, ধরেন বসুন্ধরা সিটিতে একটা দোকান নিবেন, সেখানে অ্যাডভান্স দিবেন 30 লাখ টাকা, ডেকোরেশন করলেন 15 লাখ টাকা, মাল উঠালেন 30 লাখ টাকা, তো বহুত টাকা হয়ে গেল। এখন আপনি যদি ছোট একটা কোনো এলাকার ভিতরে নর্মাল কোনো জায়গায় দোকান দেন, সেখানেও দেখা যাচ্ছে 10 লাখ টাকা অ্যাডভান্স দিতে হচ্ছে, মাসে ভাড়া হচ্ছে 30,000 টাকা, ডেকোরেশন করতে লাগবে 5 লাখ, মাল তুলতে আরও 20 লাখ। এভাবে কিন্তু মানে এখন অল্প পুঁজিতে আসলে ব্যবসা করা কঠিন। তো এই জন্য নতুনদের জন্য আসলে এই অফলাইনে ব্যবসা করা অনেক বেশি চ্যালেঞ্জ। তাহলে অনলাইনে, এখানে একটা বিষয় বলি, অফলাইন ব্যবসা কিন্তু সবচেয়ে মানে অনলাইন ব্যবসা এবং অনলাইন সবচেয়ে ডিস্টেন্সটা, মেইন ডিস্টেন্সটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে অফলাইনে কাস্টমার সীমাবদ্ধতা আছে। অর্থাৎ আপনি যেইখানে দোকানটা দিবেন, আপনার কাস্টমার তো সাধারণত ওই এলাকার মানুষগুলোই আপনার কাস্টমার বেশি হবে। আপনি যদি ঢাকায় একটা দোকান দেন, এটা চট্টগ্রাম থেকে কেউ একটা শার্ট কেনার জন্য ঢাকায় আসবে? খুব রেয়ার, খুবই রেয়ার, একেবারে কম। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে চট্টগ্রাম চিনি না, ঢাকা চিনি না, সারা বাংলাদেশে আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। তাহলে আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যে সিস্টেমটাকে কাজে লাগিয়ে আমি সারা বাংলাদেশে ব্যবসা করতে পারতেছি। আর বসুন্ধরা সিটি বা যমুনার ফিউচারপার্কের মতো বড় বড় এলাকা মানে কম ইয়েতে মার্কেটে, শপিং মলে দোকান নিয়েও কিন্তু চাই না, ফিজিক্যালি কিন্তু ওইভাবে বিভিন্ন জেলা থেকে মানুষ খুব কমই আসে, অনেকে শখের বশত দেখতে আসে, কিন্তু বেশিরভাগ কাস্টমার কারা যায়? ঢাকার মানুষরাই ওইখানে কম বেশি যায় কেনাকাটা করতে, কিন্তু একবার গ্রাম থেকে খুব কম মানুষ আসে। এই জন্য গ্রামের মানুষরাও কিন্তু এখন অনলাইনে কিনতেছে। মানে অনলাইন ব্যবসা এখন, অনলাইনে কেনাকাটা চলে না এমন কোনো জেলা, এমন কোনো থানা, এমন কোনো গ্রাম বাংলাদেশে নাই। একবারে সেন্ট মার্টিন থেকে শুরু করে একদম, অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া, সব জায়গা থেকে মানুষ এখন অনলাইনে কেনাকাটা করতেছে, কারণ আমরা তো অর্ডার পাই, আমরা তো দেখি সারা বাংলাদেশ থেকে অর্ডার আসে। তো এই জন্য অফলাইন থেকে অনলাইনে বেনিফিটটা অনেক বেশি। আর এখানে আরেকটা বেনিফিট হচ্ছে যে আমরা সারা বাংলাদেশে অনলাইনে ব্যবসা করার সুযোগটা আছেই, পাশাপাশি পাশাপাশি আপনি অল্প পুঁজিতেও ব্যবসা করার কি পাচ্ছেন? সুযোগ পাচ্ছেন। অল্প পুঁজিতে আপনি ব্যবসা করার সুযোগ পাচ্ছেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা কোনভাবে ব্যবসা করব? অফলাইন নাকি অনলাইন? না, অবশ্যই আমরা অনলাইন ব্যবসা করবো। আমাদের একটা অফলাইন কোর্স না, জাস্ট বোঝানোর জন্য আমি আপনাদেরকে অফলাইনের একটা গুরুত্ব বুঝিয়েছি। হ্যাঁ, তবে অফলাইন ব্যবসারও বেনিফিট আছে, নাই যে তা না, বেনিফিট আছে, কিন্তু সেটা হচ্ছে যদি আপনার অনেকগুলো শোরুম থাকে তখন আপনার ট্রাস্ট লেভেলটা বেড়ে যায়। আপনি যদি প্রতিটা এলাকায় এলাকায় একটা শোরুম, ঢাকার ভিতরে 10টা শোরুম থাকে, এরপর ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় শোরুম থাকে, তাহলে আপনার কোম্পানির ট্রাস্ট লেভেলটা, ওয়েটটা অনেক বেশি বেড়ে যায়। তো এই উপকার কিন্তু আছে। তো সেটা তো একজন নতুন উদ্যোক্তার পক্ষে সম্ভব না, তাই না? নতুন উদ্যোক্তা হচ্ছে যে অল্পের মাধ্যমে আমরা কিভাবে একটা ব্যবসা শুরু করতে পারি। ওকে, তাহলে অনলাইন বিজনেস আমরা বুঝলাম যে অনলাইন ইন্টারনেটের মাধ্যমে যে বিজনেসটা সেটা অনলাইন। এখানে আমরা দুইভাবে ব্যবসা করি, একটা হচ্ছে অনলাইন বিজনেস দুইভাবে হয়, একটা হচ্ছে ই কমার্স সিস্টেম, আর একটা হচ্ছে ড্রপ শিপিং সিস্টেম। অর্থাৎ অনলাইনে প্রপারলি যদি বিজনেস হয়, অনলাইনে প্রপারভাবে যদি দুই ধরনের বিজনেস মানুষ করে থাকে, একটা হচ্ছে ই কমার্স সিস্টেমে, আর একটা হচ্ছে ড্রপ শিপিং সিস্টেমে। আমি ই কমার্স সিস্টেমটা বোঝাতে চাচ্ছি যে যে ব্যক্তি নিজে নিজে, অর্থাৎ আপনি নিজেই প্রোডাক্ট কিনে, নিজেই অনলাইনের মাধ্যমে মার্কেটিং করে, নিজে প্যাকেজিং, ডেলিভারি সব কিছু আপনি নিজে করবেন। অর্থাৎ অনলাইনে ব্যবসা করার জন্য যতগুলো সিস্টেম আছে, যতগুলো পদক্ষেপ আছে, সবগুলো আপনি নিজে করবেন। এই সিস্টেমটাকে বলে ই কমার্স। এটা একদম সহজ ভাষায় বোঝানোর জন্য বলছি আমি, যে একটা প্রোডাক্ট মানে সোর্স করা থেকে শুরু করে
এটাকে মার্কেটিং করে অর্ডার নিয়ে কাস্টমার ঠিকানা পর্যন্ত পৌঁছানোর সকল প্রক্রিয়া আপনার নিজে করতে হবে অথবা আপনার এমপ্লয়ীদের মাধ্যমে করতে হবে। এই প্রক্রিয়াটা হচ্ছে ই-কমার্স। আর ড্রপ শিপিং হচ্ছে যে একটা বিজনেস করার জন্য আপনি 70% কাজ, অর্থাৎ আমাদের সাথে ব্যবসা করার জন্য 70% কাজ আপনাকে করতে হবে না। আপনি অনলি 30% কাজ করে অনলাইনে ব্যবসা করতে পারবেন। অনলি 30% কাজ হচ্ছে আপনার। একবার কাজ ছাড়া তো আর ব্যবসা হবে না, তাই না? কাজ ছাড়া কখনো ব্যবসা হবে না। কিন্তু আপনার কাজের দায়িত্ব, আপনার দায়িত্ব 70% কাজ কমে যাবে। আমাদের সাথে ব্যবসা করার মূল বেনিফিট হচ্ছে এখানে। কারণ আপনি কেন আমাদের এখানে আসবেন? প্রশ্ন আসতে পারে না যে আপনি তো নিজে নিজে ব্যবসা করতে পারেন টাকা পয়সা খরচ করে বা বিভিন্নভাবে, কিন্তু আমাদের কাছে আসবেন এই জন্য যে এখানে আসার মাধ্যমে আপনার 70% কাজ আপনাকে করতে হবে না। 70% কাজ করবে আমাদের এমপ্লয়িরা, আর 30% কাজ করবেন আপনি। এই আপনার 30 আর আমাদের 70, এই দুইটাকে অ্যাডজাস্ট করলে পরিপূর্ণ একটা ব্যবসা করার সুযোগ আপনার তৈরি হবে। এবং আপনার ব্যবসা তৈরি হওয়ার সুযোগ হলে দেন আপনি যখন আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, তাহলে আপনার প্রোডাক্ট ব্যবসা করার ফলে আপনি যখন মার্কেটিং করে অর্ডার নেবেন, তখন এই প্রোডাক্টটা বিক্রি হলে আপনারও লাভ, আমাদের কোম্পানিরও লাভ। এখানে আমরা আপনাদেরকে কেন সুযোগ দিচ্ছি বা আপনারা কেন আসবেন? কারণ আপনারা প্রোডাক্টের জন্য আমাদের কোনো টাকা দিতে হবে না। ড্রপশিপিং মডেলের সুবিধা হচ্ছে এটাই যে প্রোডাক্ট আপনাকে স্টক করতে হবে না, প্রোডাক্ট স্টক করবো আমরা। আপনার শুধু এই প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটের মাধ্যমে মার্কেটিং করে অর্ডার নেবেন। ওয়েবসাইট এবং ফেসবুকের মাধ্যমে কি করবেন? মার্কেটিং করে অর্ডার নেবেন। এটাই আপনার কাজ। অর্ডার আসার পরে সেই অর্ডারটা আপনাকে ডেলিভারি করতে হবে না, আপনাকে প্যাকেজিং করতে হবে না। এটা আমরাই করব। আপনার এই অর্ডারটা অটোমেশনের মাধ্যমে চলে আসবে আমাদের কাছে। আমরা এটাকে আপনার নামে, আপনার ব্র্যান্ডিংয়ে প্যাকেজিং করব। প্যাকেজিং করে কাস্টমার ঠিকানায় পাঠিয়ে দিব। কাস্টমার যখন প্রোডাক্ট রিসিভ করবে, পেমেন্ট দিয়ে দিবে। এরপরে আমাদের হোলসেল প্রাইসটা আমরা রেখে দিব। অর্থাৎ প্রোডাক্টের হোলসেল প্রাইস যদি ধরেন সাপোজ 500 টাকা, বিক্রি করেছেন আপনি 1000 টাকা, তাহলে আমরা 500 টাকা রেখে দিব, আর আপনার বাকি লাভের পুরো অংশটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এখানে কোনো হিডেন চার্জ, লাভের থেকে কোনো পার্সেন্টেজ কাটা হবে না, পুরোটাই আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এরপরে আপনি পুরো টাকাটা আপনি উইথড্র করে আপনার ব্যাংক বিকাশে নিয়ে যেতে পারবেন। সো এই জন্যই মূলত ড্রপ শিপিংয়ের চাহিদাটা বেশি, কারণ একজন নতুন উদ্যোক্তা শুরুতে একটা অফিস নেওয়া এটা রিস্ক, এরপরে 10 জন লোকে নিয়োগ দেওয়া এটাও রিস্ক, 200 300 500 প্রোডাক্ট স্টক করা এটাও রিস্ক, এরপরে মার্কেটিং টিম, ডেলিভারি, প্যাকেজিং, রিটার্ন, হ্যাসেল, প্রোডাক্ট নষ্ট হয়ে যাওয়া, স্টক মানে ইত্যাদি। এই রিস্কগুলো সেই একজন নতুন উদ্যোক্তা নিতে গেলে তার জন্য অনেক চ্যালেঞ্জ। এতে অর্থের অনেক ক্ষতি হয়ে যাবে এবং অনেক অপচয় হয়ে যাবে। তাহলে এই ক্ষতিগুলো আমরা বহন করতে হবে। অর্থাৎ প্রোডাক্ট নষ্ট হয়ে গেলে দায়ভার আমরা নিব। আপনাকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। এমপ্লয়ীদের বেতন আমরা দিব। আপনাকে কোনো অফিস নিতে হবে না। কন্টেন্ট আমরা দিব। প্যাকেজিং আমরা খরচ করব। প্যাকেজিংয়ের খরচ আমাদের। ডেলিভারি ম্যানেজমেন্ট আমরা করব। এরপর হচ্ছে প্রোডাক্ট স্টক আমরা করব। প্রোডাক্ট নষ্ট হয়ে গেলে বা রিটার্ন আসলে এটার খরচ আমরা, এটা আমরাই, প্রোডাক্টের জন্য কোনো জরিমানা দিতে হবে না। এরপর হচ্ছে এমপ্লয়ীদের বেতন আমরা দিব। কন্টেন্ট আমরা তৈরি করব। আপনিও করবেন, আমরাও করব। আমরা আপনাকে ফ্রিতে কন্টেন্ট দিয়ে দিব। এই যে সবগুলো সুবিধা আপনি আমার থেকে ফ্রিতে পাবেন, এই জন্য আপনারা আমাদের কাছে আসবেন। কারণ আপনি নিজে একা করলে এই সব আপনাকে করতে হবে। আপনি নিজে একা করলে এই সবগুলো কাজ আপনাকে করতে হবে। ওকে? তো আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। ই-কমার্স পদ্ধতিতে ব্যবসা করতে হলে কি করতে হবে? আপনি যদি বলেন আমি ই-কমার্স ব্যবসা শুরু করতে চাই। সাপোজ আপনি কেউ একজন বলল আমি ই-কমার্স ব্যবসা শুরু করতে চাই। তাহলে আমি কি করব? 1 নাম্বার হচ্ছে আপনাকে 1 নাম্বার হচ্ছে নিশ সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন। আমি ধরেন দিলাম গ্যাজেট। গ্যাজেট তো চিনেন। হেডফোন এই সমস্ত আইটেম নিয়ে ব্যবসা করব। ব্লুটুথ, ইয়ারফোন ইত্যাদি। 2 নম্বর হচ্ছে বা বা গ্যাজেট না, আপনি অল প্রোডাক্ট আপনার যা মন চায় আপনি তা নিয়ে করতে পারেন। সমস্যা আছে? নাই। আপনার যার যেটা মন চায় সে সেটা বেচবে। এটাই স্বাভাবিক। GADG গ্যাজেট। আচ্ছা। এরপরে 2য় নম্বর হচ্ছে আপনাকে কি করতে হবে? আপনাকে নেম সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনার ব্যবসা করার জন্য একটা নাম ঠিক করতে হবে। এটা বলে ডোমেইন। কি করতে হবে? এটা ডোমেইন। এরপর হচ্ছে আপনার নিজের একটা ওয়েবসাইট থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার একটা অফিস থাকতে হবে। প্রফেশনালভাবে ব্যবসা করার গাইডলাইন বলতেছি। প্রফেশনাল, আনপ্রফেশনাল না। যেমন ফুটপাতে যারা ব্যবসা করে তাদেরকে প্রফেশনাল? কোনোভাবে না। কারণ ফুটপাতে যখন আপনি কোনো একটা ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন, আপনাকে মূল্যায়ন দিবে না। কারণ আপনি তো প্রফেশনাল মনে হবে, তারা আপনাকে প্রফেশনাল ভাববে না। কারণ আপনি যেই জায়গা থেকে প্রেজেন্ট করবেন আপনার বিজনেসটাকে, মানুষ আপনাকে ওইভাবেই মূল্যায়ন করবে। আপনি ভালো একটা লোকেশনে যদি ভালো একটা গেটআপ নিয়ে যদি ব্যবসা শুরু করেন, তখন আপনাকে ওইভাবেই মূল্যায়ন করবে। তো এখন শুরুর বিষয় হচ্ছে যে এখানে একটা পয়েন্ট, আপনি নতুন, আপনার তো লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা এই মুহূর্তে সম্ভব না, তাই না? তাইলে আপনি এত গেটআপ দেখান কি? তখন আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার কারণে আপনি আমাদের 500+ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন। অর্থাৎ আপনার কাছে প্রোডাক্ট না থাকলে কি হবে? আপনার গেটআপ দুর্বল হলে কি হবে? আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার কারণে আপনার গেটআপ বড় হয়ে গেছে। কারণ আমরা তো আপনাকে এগুলো সবগুলো ব্যবহার করার সুযোগ দিচ্ছি ফ্রিতে। কথা বুঝি না? আমরা আমাদের প্রোডাক্টগুলো, আমাদের সার্ভিসগুলো যেগুলো আমরা ফ্রিতে দিচ্ছি, কি কি দিব সেগুলো আমি একটু পরে বলতেছি। এগুলো যখন আপনি আপনার প্রেজেন্ট করতে পারবেন কাস্টমারকে, তখন আপনাকে আর ছোট মনে হবে না। তখন কারণ
একজন ধরেন একজন নেতা, বড় একজন মন্ত্রী, একজন মন্ত্রীর সাথে যখন তার একজন যে কেউ চলে তখন সেও কিন্তু দামি হয়ে যায়। মন্ত্রী যেমন দামি, তখন সাধারণ কেউ যদি ওনার সাথে চলে তো উনিও দামি হয়ে যাচ্ছে। অর্থাৎ যে যার সাথে চলবে তার ভ্যালুটা তো ও লেভেলে চলে যাবে, এটাই স্বাভাবিক, তাই না? আস্তে আস্তে চলে যাবে। এরপর হচ্ছে আপনাকে এমপ্লয়ি নিয়োগ দিতে হবে, অর্থাৎ এমপ্লয়ি। এরপর হচ্ছে আপনার অফিস অফিস টুলস। একটা ই কমার্স বিজনেস করতে হলে কোনো কিছু বাদ নাই, একদম অনেক জিনিসপত্র লাগবে আপনার, ঠিক আছে? এই সব কিছু আপনাকে। এরপরে যে প্রোডাক্ট সোর্সিং, প্রোডাক্ট স্টোর, মার্কেটিং টিম, স্টুডিও, কন্টেন্ট ডেভেলপমেন্ট, এরপর হচ্ছে প্যাকেজিং, ডেলিভারি, সাপোর্ট, কল সেন্টার, এরপর হচ্ছে রিটার্ন, পেমেন্ট, আদার্স। আমি আর সব লিখলাম না, এখানে প্রায় 20টার মতো সিস্টেম, 15 থেকে মানে 15 বেশি সিস্টেম আছে যেগুলো আপনাকে সেট আপ করতে হবে। এইগুলো সব কিছু সেট আপ করতে হবে ই কমার্স পদ্ধতিতে ব্যবসা করতে হলে। আপনি যদি ই কমার্স পদ্ধতিতে ব্যবসা করেন, এগুলো সব কিছুর খরচ আপনাকে বহন করতে হবে এবং এগুলো সব কিছুর যা যা করণীয় সব আপনাকে করতে হবে। তাহলে একজন, আমি আগেই বলছি, নতুন উদ্যোক্তার পক্ষে এত বড় চ্যালেঞ্জ নেওয়া কোনোভাবেই ঠিক নয়। কারণ আমরা চ্যালেঞ্জ নিতে হবে, কিন্তু চ্যালেঞ্জটা তো আমার নেওয়ার যোগ্যতা থাকতে হবে, তাই না? এই জন্য আমি কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি এটাই, যে আপনি যদি যারা ই কমার্স পদ্ধতিতে ব্যবসা করে তাদেরকে প্রপারভাবে তাদেরকে এই সবগুলো কাজ করতে হয়। এর বাইরেও আরো অনেকগুলো কাজ আছে, ছোট ছোট আমি লিখলাম না, কিন্তু এগুলা তো করতে হবে, এগুলো তার জন্য ফরজ, এগুলো তার জন্য ফরজ, তাই করতে হবে। তাহলে এই সব কিছু করতে গেলে তাকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে, অনেক খরচ করতে হবে। তাহলে এটা কি পজিটিভ হচ্ছে একজন নতুনদের জন্য? অবশ্যই না। এবার হচ্ছে ড্রপ শিপিং পদ্ধতি করতে গেলে কি হবে? ড্রপ শিপিং পদ্ধতি হলে এখানেও একই রকম নিশ সিলেক্ট করতে হবে। প্রথমে নিশ কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে, এখানে দিলাম ক্লোথিং, ধরেন ক্লোথিং। দুই হচ্ছে ডোমিন, ডোমিন ডোমিন অর্থাৎ বিজনেস নেম। আপনি ব্যবসা করবেন, এর জন্য কি লাগবে? এই জন্য একটা বিজনেস নেম তৈরি করতে হবে, একটা নাম। যেমন ধরেন facebook.com, daraz.com, ebay.com, amazon.com, এরকম একটা নাম। আপনারও একটা কোম্পানি থাকবে, আপনার কোম্পানির এরকম একটা নাম থাকবে। ওকে, এরপরে হচ্ছে আপনার এখানে আপনার লারাবেল ওয়েবসাইট থাকতে হবে, এখানেও ওয়েবসাইট থাকতে হবে, লারাবেল ওয়েবসাইট থাকতে হবে। এরপর হচ্ছে মার্কেটিং করতে হবে, দ্যাটস, এইটাই আপনার কাজ। তাহলে দেখেন এখানে আপনাকে অফিস নিতে হচ্ছে না, আপনাকে পেমেন্ট সংক্রান্ত নিতে হবে না, আপনাকে প্রোডাক্ট রিটার্নের দায়িত্ব নিতে হবে না, আপনার কল সেন্টার টিম থাকার প্রয়োজন নাই, আপনার সাপোর্ট টিম থাকার প্রয়োজন নাই, আপনার ডেলিভারি ম্যানেজমেন্টের প্রয়োজন নাই, আপনার প্যাকেজিং করার খরচ লাগবে না, আপনার কন্টেন্ট নিয়ে চিন্তা করতে হবে না, আপনার স্টুডিও লাগবে না, আপনার মার্কেটিং টিম লাগবে না, আপনার প্রোডাক্ট স্টোর করতে হবে না, প্রোডাক্ট সোর্স করতে হবে না, অফিস টুলস কিনতে হবে না, 10 জন এমপ্লয়ি বা 20 জন এমপ্লয়ি নিয়োগ দিতে হবে না, কোনো অফিসও নেওয়া লাগবে না। হ্যাঁ, এই সবগুলো কাজ আপনাকে করতে হবে। এগুলো সব কিছু কাজ এবং এগুলো সবগুলো খরচ, এগুলো সব আমাদের প্রতিষ্ঠান থেকে করা হবে। মানে এগুলো খরচ ছাড়া, এখানে একটা কথা বলে রাখি, শুরুতেই বলছি যে অনেকে যারা বলে টাকা পয়সা ছাড়া ব্যবসা হয়, তারা তারা করতেছে না কেন? কখনোই না। পৃথিবীর সব কাজেই গিভ অ্যান্ড টেক, অর্থাৎ কম বেশি কিছু থাকবেই। অর্থ কখনো সমান নয়, কখনো 5 টাকা দিয়েও অনেক কিছু করা যায়, কখনো 10 টাকা দিয়েও করা যায়, কখনো 100 টাকা দিয়ে করা যায়, কখনো 10 লাখ টাকা দিয়েও করা যায় না। অর্থাৎ সিস্টেমের উপর ডিপ বুঝে আমাদেরকে ওই প্রক্রিয়া নিতে হয়। ওকে, এখন হচ্ছে যে আমরা এই সবগুলো কাজ করতে হবে ই কমার্স পদ্ধতিতে। আর ড্রপশিপিং পদ্ধতি করতে গেলে আপনি আমাদের সাথে করলে অনলি এই 4টা মেজর কাজ করতে হবে আপনাকে। এই 4টা হচ্ছে আপনার মেজর কাজ। এই 4টা মেজর কাজ করার ফলে আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারতেছেন। আপনার নিজের একটা ওয়েবসাইট থাকতে হবে, আর আপনার মার্কেটিং করতে হবে। মার্কেটিংটা কি হবে? ফ্রি অ্যান্ড পেইড মার্কেটিং। অর্থাৎ ফ্রি মার্কেটিংও করতে পারবেন, পাশাপাশি পেইড মার্কেটিং করতে পারবেন। ফ্রিতেও মার্কেটিং করা যায়, পেইডও মার্কেটিং করা যায়। ঠিক আছে, ফেসবুকের মাধ্যমে ফ্রি মার্কেটিং করা যায়, পেইড করা যায়, গুগলের মাধ্যমে, সব প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রি এবং পেইড মার্কেটিং করা যায়। এবার হচ্ছে আপনি এই 4টা কাজ করেই আপনি ব্যবসা করতে পারবেন। আচ্ছা, কি করবেন? এবার ধরুন আপনার ওয়েবসাইট রেডি, আপনার ওয়েবসাইট রেডি বা আছে, ওয়েবসাইট রেডি। ওকে, এবার ওয়েবসাইট রেডি হচ্ছে কি? প্রোডাক্ট রেডি। ওয়েবসাইট রেডি মানে কি? প্রোডাক্ট রেডি মানে অর্থাৎ আমাদের 500+ প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে আছে এখন।
ফ্রিতেই সবগুলো প্রোডাক্টের অ্যাক্সেস অটোমেটিকলি ফ্রিতে আপনার ওয়েবসাইটে চলে গেল। ঠিক আছে, এখন আপনার ওয়েবসাইটে কি আছে, আপনার ওয়েবসাইট রেডি, আপনার ওয়েবসাইটে আমাদের সবগুলো প্রোডাক্ট মানে লাইভ রেডি। এখন আপনার কাজ কি, এখন হচ্ছে কাজ হচ্ছে মার্কেটিং। মার্কেটিং করেন, মার্কেটিং করবেন কোথায়, ফেসবুকে। আচ্ছা, মার্কেটিং করার পর কী হবে, কাস্টমার আসবে, কাস্টমার কি করবে, প্রোডাক্ট অর্ডার করবে, প্রোডাক্ট অর্ডার করবে। আচ্ছা, প্রোডাক্ট অর্ডার করার পরে অর্ডার কনফার্ম, শেষ, আপনার কাজ ডান। আপনার কাজ কি, মার্কেটিং করে, মার্কেটিং করে কাস্টমাররা আসবে, ওয়েবসাইটে আসবে, ফেসবুকে আসবে, এরপরে তারা তাদের পছন্দের প্রোডাক্টটা অর্ডার করবে, আপনি জাস্ট অর্ডারটা কনফার্ম করবেন, শেষ, কাজ শেষ। অর্থাৎ অর্ডারটা ফেক কিনা এইটা আপনাকে নিশ্চিত হতে হবে, কাস্টমার প্রোডাক্টটা নিবে কিনা, এই অর্ডার কীভাবে ফেক অথবা কাস্টমারটা ভালো না খারাপ এটা চেক করার অপশান আছে, এটা আমি শিখাই দেবো পরবর্তী ইনশাল্লাহ ক্লাসে, এগুলো সবই চেক করা যায়। ওকে, তো অর্ডারটা যখন দেখবো রিয়েল তখন আপনার কাজ শেষ, আপনি জাস্ট কি করবেন, আপনার কাজ হচ্ছে, আপনার কাজ শেষ। এখন আমরা কি করব, আপনার এই অর্ডারটা চলে আসবে অটোমেটিকলি আমাদের কাছে, আমাদের সফটওয়্যারে। অর্ডারটা আপনার ওয়েবসাইট থেকে যখন আপনি এটা কনফার্ম করে দিবেন, আপনার ওয়েবসাইট থেকে কী করবেন, যখন এই অর্ডারটা কনফার্ম মানে এটা ফেক না, এটা রিয়েল অর্ডার, তখন এই অর্ডারটা অটোমেটিকলি চলে আসবে কোথায়, অটোমেটিকলি চলে আসবে এটা আমাদের সফটওয়্যারে, আমাদের সফটওয়্যারে চলে আসবে। ওকে, এরপর আপনার কাজ শেষ। তার মানে আপনার কাছে এতটুকুই, কতটুকু, একটা কাজ, ওয়েবসাইট আমাদের প্রোডাক্টগুলো যখন আপনার ওয়েবসাইটে থাকবে তখন আপনি মার্কেটিং করে অর্ডার নেওয়াকে কনফার্ম করা, এতটুকুই আপনার কাজ শেষ। এরপরে অর্ডার যখন কনফার্ম হয়ে গেল, এরপরে আমরা কি করব, অর্ডারটা কনফার্ম হওয়ার পরে এরপরে আমরা এবার আপনার নামে ইনভয়েস করব, ইনভয়েস। এখানে একটা কথা বলে রাখি, ইনভয়েস এবং ব্র্যান্ডিং এটা কিন্তু আপনার নামে হবে, আমাদের নামে না। আমরা আপনাকে প্রোডাক্ট দিয়ে সাপোর্ট দিচ্ছি, বিভিন্ন সার্ভিস দিয়ে সাপোর্ট দিচ্ছি, কিন্তু আপনার বিজনেস আপনার, আমাদের বিজনেস আমাদের। এখানে একটা কথা হবে, আপনার বিজনেসের মালিকানা কে, আপনিই হবেন। অর্থাৎ যার বিজনেসের মালিক, যার বিজনেস যার, সেই তার বিজনেসের মালিক, তার ব্র্যান্ডিং, তার ইনভয়েস, তার মার্কেটিং সব সেই। আপনার বিজনেসের কোনো হস্তক্ষেপ আমরা করি না, আমরা কারো বিজনেসে কোনো হস্তক্ষেপ করি না, এবং আপনারাও আমাদের কোনো বিজনেসে হস্তক্ষেপ করতে পারবেন না। কারণ আপনার টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন, আমাদের টাকা দিয়ে আমরা ব্যবসা করতেছি, আমরা একে অপরকে সহযোগিতা করতেছি। কিভাবে, আপনি এটা ব্যবসা করার জন্য, ইনকাম করার জন্য আপনাকে সহযোগিতা করতেছি, এবং এতে আমরাও বেনিফিট হচ্ছি। কারণ আপনি যখন আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করার ব্যবস্থা করে দিচ্ছেন, তখন আমরা এখানে হোলসেলে কিছু প্রফিট করতেছি, এটাই আমাদের মূল প্রফিট। ওকে, এটাই আমাদের মূল লাভ, এবং আলহামদুলিল্লাহ এভাবে হচ্ছে। তো এখন ইনভয়েস করবো, ইনভয়েসটা কোথায় যাবে, আপনার ব্র্যান্ডিংয়ে ইনভয়েস হবে, ইউর ব্র্যান্ডিং। ওকে, আমাদের ব্র্যান্ড না, ইউর ব্র্যান্ডিংয়ে। এরপরে কি হবে, প্রোডাকশন, ইনভয়েসটা প্রোডাকশন টিমের কাছে যাবে, প্রোডাকশন টিমের কাছে যাবে, প্রোডাকশন টিম থেকে প্যাকেজিং টিমে যাবে, প্যাকেজিং টিমের কাছে যাবে, প্যাকেজিং টিম থেকে এটা ডেলিভারিতে যাবে, ডেলিভারি থেকে এটা কি হবে, পেমেন্ট আসবে, ডেলিভারি হয়ে গেলে পেমেন্ট আসবে, পেমেন্ট আসার পরে প্রফিট শেয়ার হবে। অর্থাৎ প্রফিট শেয়ারটা কি, অর্থাৎ এই অর্ডারটাতে আপনি যে টাকা লাভ করেছেন সেটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে, শেষ, কাজ শেষ। আবার একটু রিপিট করি আমি জিনিসটা, সেটা হচ্ছে যে আপনি যখন মার্কেটিং করে অর্ডারটা পেলেন, অর্ডারটা পাওয়ার পরে সেই অর্ডারটা কি করতেছি আমরা আপনি যখন অর্ডারটা কনফার্ম হয়ে গেল, এরপর আমরা আপনার নামে ইনভয়েস করতেছি, এরপর আপনার ইনভয়েসটা আমাদের প্রোডাকশন টিমের কাছে দিচ্ছি, প্রোডাকশন টিম এই প্রোডাক্টটা রেডি করে প্যাকেজিংয়ে পাঠিয়ে দিচ্ছে, প্যাকেজিং টিম থেকে এটা ডেলিভারি চলে যাচ্ছে, ডেলিভারি হয়ে যাওয়ার পরে যখন পেমেন্ট পেয়ে যাচ্ছি, পেমেন্ট পাওয়ার পরে আমরা হোলসেল প্রাইসটা রেখে পুরো প্রফিটটা, অর্থাৎ আপনি যদি 500 টাকা লাভ করেন সেটাও আপনার অ্যাকাউন্টে যাবে, 400 টাকা করেন সেটাও আপনার অ্যাকাউন্টে যাবে, 300 টাকা করেন সেটাও আপনার অ্যাকাউন্টে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি ডেইলি যদি 10টা 20টা 50টা অর্ডার পান, সবগুলো অর্ডার কিন্তু একই প্রক্রিয়াতে চলবে। অর্থাৎ আপনি যতগুলো অর্ডার পাচ্ছেন সবগুলো অর্ডার একই প্রক্রিয়াতেই ডেলিভারি হয়ে যাচ্ছে, ডেলিভারির পরে পেমেন্ট চলে আসতেছে, পেমেন্ট আসার পরে আপনার লাভের অংশটা আপনার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আমি পুরো প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এখানে আমি দেখাই, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এখানে ড্রপশিপিং ওয়েবসাইট, এখানে ধরেন আমাদের সবগুলো প্রোডাক্ট আছে। ধরেন এই প্রোডাক্টটা 1 থেকে 13টা, এই প্রোডাক্টটা 13টা সাইজ আছে, প্রত্যেকটা সাইজ মানে একটা প্রোডাক্ট, তাহলে এখানে কয়টা প্রোডাক্ট, এখানে কিন্তু 13টা প্রোডাক্ট, কারণ প্রত্যেকটা অর্ডার সাইজ কিন্তু একরকম না। অর্থাৎ 5 বছরের জন্য আসলে আমাকে 5 বছরের সাইজটা দিতে হবে, 10 বছরের সাইজ দিয়ে হবে না। আবার 10 বছরের সাইজটা আসলে 10 বছরের সাইজটা ডেলিভারি করতে হবে, তাহলে প্রত্যেকটা অর্ডার সাইজ কিন্তু একটা প্রোডাক্ট। তাহলে কাস্টমার যদি 5 বছরের জন্য চায়, আমাদেরকে 5 বছরটা ডেলিভারি করতে হবে। কাস্টমার যদি 10 বছরের চায় আপনার কাছে, তাহলে আমরা 10 বছরটা ডেলিভারি করবো। তাহলে এইখানে সবগুলো প্রোডাক্ট আমাদের আছে। আজকে আমি প্রোডাক্ট নিয়ে বেশি কথা বলবো না, পরবর্তী ক্লাসগুলোতে আমি প্রোডাক্ট নিয়েও কথা বলবো। ওকে, এখানে সবগুলো প্রোডাক্ট আছে,
এখানে যে প্রাইসটা দেওয়া আছে এটা হচ্ছে রিটেল প্রাইস, এটা আপনাদের প্রাইস না। আপনাদের প্রাইস কিন্তু এটা যে সিক্রেট জিনিস, এটা তো আর পাবলিকলি রাখা যাবে না। এখানে অ্যাভারেজ যদি বলি 50% বা 40 থেকে 50% কম, অর্থাৎ যেটা দেখতে পাচ্ছেন এখানে যে প্রাইসটা আছে এটার 40 থেকে 50% কম। আচ্ছা, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। তাহলে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। ওকে, এই প্রোডাক্টগুলো সব আপনার ওয়েবসাইটে যাবে। এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। তাহলে আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টগুলো কোথায় যাবে? আপনাদের সব যার যার ওয়েবসাইটে চলে যাবে। আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টগুলো কোথায় যাবে? আপনাদের ওয়েবসাইটে অটোমেটিকলি চলে যাবে। সেটা কিভাবে যাবে সেটা আমরা বলে দিব। ওকে, যাওয়ার পরে আবার আপনি কি করবেন? এবার আমাদের গাইডলাইন অনুযায়ী আপনি মার্কেটিং করুন ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন প্ল্যাটফর্মে। মেইনলি আমরা ফেসবুকে ফোকাস দিয়েছি। মার্কেটিং করার ফলে কি হবে? অর্ডার আসলে, অর্ডার আসার পর আমরা কি করব? সেই অর্ডারটা আপনার নামে ইনভয়েস করে কাস্টমার ঠিকানায় পাঠিয়ে দিব। কাস্টমার ঠিকানায় পাঠানোর পরে যখন কাস্টমার ডেলিভারি রিসিভ করবে তখন প্রফিটটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে আর হোলসেল প্রাইসটা আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। আর যদি কাস্টমার যদি কোনো কারণে প্রোডাক্ট না নেয় তাহলে আমরা প্রোডাক্টটা ফেরত নিয়ে নিব, অর্থাৎ আপনাকে প্রোডাক্টের জন্য কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। ওকে, এখন এই প্রোডাক্টগুলো আপনাদের অর্ডারগুলো আমরা কোথায় পাঠাই? আমরা যদি একটা অ্যাকাউন্টে স্টেট পাসের অ্যাকাউন্টে যাই, ধরুন আমি স্টেট পাসের অ্যাকাউন্টে আসলাম। এখানে এটা হচ্ছে স্টেট পাসের অ্যাকাউন্ট। আমি যদি এখানে যাই, রাইট নাও ব্যালেন্স আছে কত? 13,02,219 টাকা আছে এখন। মানে এটা পুরোটাই ড্রপশিপারদের ব্যালেন্স। হ্যাঁ, সেল ব্যালেন্স। ওকে, 13 লক্ষ। তো আমি যদি এখান থেকে উইথড্র দিতে চাই, আমি এখান থেকে ডিটেলসে ক্লিক করে উইথড্র দিতে পারবো। ওকে, তো এইখান থেকে এটা হচ্ছে আমাদের, ওরা প্রতিদিন যে অর্ডারগুলো পাচ্ছে সেই অর্ডারগুলো পাওয়ার পরে যখন ডেলিভারি হচ্ছে, ডেলিভারি হওয়ার পর ব্যালেন্সগুলো এখানে জমতেছে। আর এই টাকাগুলো আমি যদি এখান থেকে উইথড্র দিয়ে দিই, 13 লক্ষ টাকা উইথড্র দিই, তাহলে এটা কোথায় যাবে? এটা আমাদের অ্যাকাউন্টে যাবে। তাহলে আপনাদেরটা কোথায়? আপনাদের প্রফিটটা কোথায়? এখানে হচ্ছে ফুল সেল ব্যালেন্স। ওকে, এখন আপনাদের প্রফিটটা চলে যাচ্ছে কোথায় সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকেরই সবারই এখানে একটা অ্যাকাউন্ট থাকবে। এই যে ড্রপ শিপিং, এখানে একটা অ্যাকাউন্ট। আমি একজন অ্যাকাউন্টে চলে আসছি সরাসরি। আমি যদি এখান থেকে দেখাই, এইটা হচ্ছে একটা প্যানেল। এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। আমরা আপনাদেরকে এখানে লগ ইন করার পাসওয়ার্ড, ইমেল দিয়ে দিব। প্রত্যেকেরটা আলাদা আলাদা। হ্যাঁ, প্রত্যেকেরটা কি হবে? আলাদা আলাদা হবে। তো আপনার যে প্রতিদিন যে কটা প্রোডাক্ট সেল হবে, আপনার প্রতিটি প্রোডাক্ট ডেলিভারি হবে, সেই টাকাটা কোথায় জমবে? সে টাকাটা জমবে কিন্তু এখানে। এখান থেকে আপনি লগ ইন করবেন। লগ ইন করলে কি হয়ে যাবে? লগ ইন হয়ে যাবে। ওকে, তো আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করি। হ্যাঁ, আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করি, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। ওকে, ওকে, আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করে ফেলাম। টুডে রাইট নাও এখানে ব্যালেন্স আছে কত? 6,36,000 টাকার উপর ব্যালেন্স আছে। 5টা উইথড্র আছে, অর্থাৎ এই যে 5জন ড্রপশিপার টাকা উইথড্র করছে, বিকাশে, ব্যাংকে বিভিন্নভাবে উইথড্র করছে। আমি যদি এখানে হচ্ছে, এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। আমি যদি এখান থেকে ড্রপশিপারে যাই, ড্রপশিপার থেকে অল ড্রপশিপারে যাই, তো দেখেন এখানে দেখেন ড্রপশিপারদের, এই তুহিন ড্রপশিপার, তার ব্যালেন্সটা কত? 1,05,080 টাকা। এই ড্রপশিপার 1 লক্ষ টাকার উপরে ইনকাম করে ফেলছে। আচ্ছা, কয়দিন এসে 1 লক্ষ টাকা ইনকাম করলো? আমি যদি এটা দেখি, তার অ্যাকাউন্ট হিস্ট্রিতে ঢুকলাম, তার অ্যাকাউন্টে অর্ডার ব্যালেন্সে ঢুকলাম। হ্যাঁ, এবং তার একদম লাস্টে যদি আমি চলে যাই, সে অর্ডার পেয়েছে কয়টা? 659টার মতো। তার এখানে 659 না, এখানে অর্ডার পেয়েছে 300+। এখানে হচ্ছে তার ডেবিট ক্রেডিট আছে, তো দুইটাই আছে। আচ্ছা, আমি যদি এখানে দেখি, তারিখটা দেখি। হ্যাঁ, তারিখটা হচ্ছে 5/7/2026, অর্থাৎ গত মাসের 5 তারিখে সে অর্ডার, মানে তার ব্যবসা শুরু করছে। এই ছেলেটা নতুন, কিন্তু নতুন। গত মাসের 5 তারিখে ব্যবসা শুরু করছে। এই আজকে হচ্ছে 15 তারিখ। 1 লক্ষ, মানে 1.5 মাসও হয়নি এখনো। 1 মাস 10 দিন হয়েছে। প্রথম দিকে তো আর অর্ডার বেশি পায়নি। এখন ডেইলি সে কিন্তু হিউজ অর্ডার পাচ্ছে আল্লাহর রহমতে। এভাবেই তো আপনার অ্যাকাউন্টে, এখন ওনাকে দিয়ে আমি দেখাচ্ছি, এইভাবে আপনার অ্যাকাউন্টের টাকাগুলো এই যে আপনি এইভাবেই দেখতে পাবেন। এই যে ওনার অ্যাকাউন্টে ওনার টোটাল প্রফিট, উনি টোটাল অর্ডার পেয়েছে 366টা অর্ডার পেয়েছে। ওকে, এবং তার টুডে সে এখন এত টাকা, 1 লক্ষ টাকা আমাদের কাছে পায়। 1 লক্ষ এত টাকা পায়, সে এখন এটা উইথড্র করে। তার মানে 1 মাসের সামথিংয়ে তার 1 লক্ষ টাকার উপরে ইনকাম। এটা কিন্তু শুধু তারটা, আমাদেরটা কিন্তু আমাদের প্যানেলে। আগে বলছি কিন্তু প্রত্যেকেরটা কিন্তু প্রত্যেকের প্যানেলে, আমাদেরটা কিন্তু আমাদের প্যানেলে। আমাদেরটা আপনার প্যানেলে আসবে না, আবার আপনারটা আমাদের প্যানেলে আসবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে একজনটা দেখালাম। আমি যদি আরেকজনটা দেখাই, এর অ্যাকাউন্টে কত আছে? এর পাশে 61টা অর্ডার, এর 61টা অর্ডারের পাশে 22,000 টাকা ইনকাম হয়েছে তার। এরপরে যদি আমি এভাবে এভাবে প্রত্যেকের দেখেন, এর অ্যাকাউন্টে কত? 16,000 কত আছে? 112টা অর্ডার পেয়েছে। তার 51,000 টাকা ইনকাম হয়েছে, 51,000 টাকা ইনকাম হয়েছে। এভাবে আসলে সবাইটা দেখাতে সময় লাগবে। এই 45টা অর্ডার 17,000 টাকা ইনকাম করেছে। আহ, এই এই 62টা অর্ডারে 19,000+ ইনকাম করেছে। 62 বেশ ভালোই করছে, খারাপ না। এভাবে যদি আমরা আরো পেজে দেখতে যাই,
এভাবে আসলে দেখতে দেখতে অনেক সময় লাগবে। শত শত ড্রপশিপার ইনকাম বুঝতে হবে এখানে, লক্ষ লক্ষ টাকা। এই ইনকাম করেছে, এই 440টা অর্ডার পেয়েছে, 2,32,000 টাকা ইনকাম করেছে সে। এভাবেই কিন্তু কেউ মানে অনেক অনেক মানে অনেক, ঠিক আছে? এভাবে দেখাতে গেলে বহুত সময় লাগবে। এভাবে প্রত্যেকের অ্যাকাউন্টে ব্যালেন্স দেখেন, প্রত্যেকের অ্যাকাউন্টেই কিন্তু ব্যালেন্স আছে এখানে। হ্যাঁ, এখানে ব্যালেন্স আছে। আমি যদি এর অ্যাকাউন্টে যাই, এই 612টা অ্যাকাউন্ট অর্ডার পেয়েছে, সে পাইছে 2,87,000 প্লাস ইনকাম 612টা অর্ডারে তার। এভাবেই হ্যাঁ, 612টা অর্ডারেই সে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করতে পেরেছে। আমি যদি আরেকজনের অ্যাকাউন্টে যাই, এই 1300 প্লাস অর্ডার পেয়েছে, 6,66,195 টাকা ইনকাম করছে, 6 লক্ষ। তো যাই হোক, এইভাবেই আপনাদের প্রত্যেকের প্রোফাইলে এরকম এরকম আপনাদের প্রত্যেকে দেখেন, আমি কিন্তু 8-10 জনের অ্যাকাউন্টে ঢুকছি, এবং প্রত্যেকের অ্যাকাউন্টের সাথে প্রত্যেক অ্যাকাউন্টে কি মিল আছে? থাকবে না, এটাই সিস্টেম। এইভাবে আমরা সফটওয়্যারটা বানিয়েছি একদম ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ফরম্যাটে। অর্থাৎ আমি যেহেতু ইন্টারন্যাশনাল ড্রপশিপিং করেছি, শপিফাইয়ের মাধ্যমে কাজ করেছি দীর্ঘদিন, তো এগুলো তো আমার কাছে মুখস্থই হয়ে গেছে। যেহেতু আলহামদুলিল্লাহ আমি 2 ব্যাকগ্রাউন্ডে কাজ করছি, প্রোগ্রামিং প্লাস মার্কেটিং, এই জন্য আমার কাছে দুটো সহজ হয়ে গেছে। বাংলাদেশে 2020 সাল থেকে আমি ড্রপশিপিং শেখাই। 2020 সাল থেকে আমি এই সার্ভিসটা দিয়ে আসতেছি। এই সার্ভিসটা আমি 2020 সাল থেকে শুরু করছি। প্রথমে একটু অল্প করেই শুরু করছি, মাত্র 40টার মতো আইটেম ছিল আমার। এখন আলহামদুলিল্লাহ 500 প্লাস। এই সপ্তাহে আমাদের নতুন 50টা আইটেম অ্যাড হবে এই সপ্তাহে। তো আমরা প্রোডাক্ট 550 হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এখন টার্গেট করেছি এই বছর, আল্লাহ যদি বাঁচায় আমাকে, 1000 করার টার্গেট আছে এই বছরে। তো এটা সুযোগ আছে। আরেকটা সুযোগ আমরা তৈরি করেছি, সেটা হচ্ছে আমাদের সাথে যারা ড্রপ শিপিং করতেছে অলরেডি আমাদের প্রোডাক্ট নিয়ে, তাদের যদি কোনো প্রোডাক্ট থাকে সেটাও আমাদের মার্কেট প্লেসে দিতে পারবে। এই সার্ভিসটা আমরা চালু করেছি রিসেন্ট, আমরা উদ্বোধন করে নেই, আমরা খুব এই মাসেই উদ্বোধন করবো ইনশাআল্লাহ। তখন থেকে অর্থাৎ আপনারা যখন শুরু করবেন ফুললি, তখন আপনারা ওই প্ল্যাটফর্মেও যুক্ত হতে পারবেন। অর্থাৎ আপনার যদি ধরেন আপনার কাছে 100টা স্মার্ট ওয়াচ আছে, সাপোজ 100 পিস স্মার্ট ওয়াচ আছে, এখন আপনি যেগুলো বিক্রি করতে পারতেছেন না বা আপনার সময় নেই, তাহলে আপনি এটা আমাদের মার্কেট প্লেসে দিয়ে দিলে, আমাদের মার্কেট প্লেসে আমাদের যে ড্রপশিপাররা আছে, শত শত ড্রপশিপার, তারাই বিক্রি করে ফেলবে, আপনি ফাও দিয়ে কম প্রফিটটা পেয়ে গেলেন। বিক্রি হয়ে গেল, ক্যাশটা চলে আসলো আপনার মার্কেট প্লেস থেকে। আমরা অল্প একটু চার্জ দিব, জাস্ট মার্কেট প্লেসের অল্প একটু চার্জ, বেশি নিব না, কারণ আমরা সুযোগ দিতে চাই, বেশি নিয়ে কাউকে দৌড়াই দিতে চাই না। তাহলে এটা একটা সুযোগ। এরপর আপনি সব বাকি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার সুযোগ, মানে আমরা মাল্টি লেভেল অপরচুনিটি তৈরি করতেছি এখন আল্লাহর রহমতে, এবং হয়েও গেছে, ঠিক আছে? তো এতদিন থেকে আমি 2020 সাল থেকে দিয়ে আসতেছি এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ করোনাতে একটু ইফেক্ট পড়েছে, করোনা তো চলে গেছে এখন বহুত আগেই। এরপর থেকে আর সাকসেসফুলি দিচ্ছি, এখন কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমি প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের ড্রপশিপারদের অ্যাকাউন্টে ঢুকে ঢুকে তাদের সাকসেসগুলো দেখাচ্ছি। এখানে সবাইটা দেখাতে গেলে কয়েক সময় লাগবে, শত শত। আচ্ছা, এখানে যদি আমি উইথড্রোগুলোতে যাই, দেখুন অ্যাপ্রুভ উইথড্রো, অর্থাৎ যেগুলো উইথড্রো করে ফেলছে তারা, হ্যাঁ, আমরা যদি ওই উইথড্রোগুলো দেখাতে চাই, তো দেখেন এখানে উইথড্রোগুলো যদি দেখতে চান, এখানে দেখেন 25,000 টাকা উইথড্রো করছে, 30,000 টাকা, 1 লক্ষ টাকা উইথড্রো, 30,000 টাকা, 1 লক্ষ টাকা, এরপর হচ্ছে 2,000 টাকা, 9,000 টাকা, 5,000, 50,000 টাকা উইথড্র করছে, 5,000 টাকা। এইভাবে দেখেন উইথড্রগুলার লেভেল দেখেন, 7,000, 25,000, 30,000, 2,700, 10,000, 30,000, 5,000, 4,970, 10,000, 30,000। এভাবে একবার দেখাইতে অনেক সময় লাগবে, 30, 15, 10, 30, 10, 40, 25, 20, 15,000, প্রায় 1 টাকা কম, 1,500 টাকা। হ্যাঁ, কমও আছে বেশিও আছে। আপনার যদি 1 টাকা থাকে সেটাও আপনি উইথড্র করতে পারবেন। 300 টাকা উইথড্র করছে, 25,000 টাকা, 5,000 টাকা, 1,000, 500 টাকা, 40,000 টাকা, 25, এবার 7,600, 10,000, 8,000। এভাবে লক্ষ লক্ষ টাকা কিন্তু মানুষ আমাদের থেকে তারা ব্যবসা করে উইথড্র করতে পারতেছে। এখানে শুধু ব্যবসা করে উইথড্র মানে ইনকাম করারই প্ল্যাটফর্ম না, এখানে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে এখান থেকে ব্যবসা শিখতে পারবেন আপনি, যাতে ভবিষ্যতে বড় কিছু করতে পারেন। কারণ শেখা ছাড়া কখনোই বড় কিছু করা সম্ভব নয়। প্রত্যেককে একই রাস্তা হাঁটতে হবে। যারা বড় কিছু করেছে, তারা যেই রাস্তায় হেঁটে বড় কিছু করেছে, আপনাকে আমাকে সেটা করতে হবে। তাহলে এখন আমি এমনভাবে সহজ করে তুলে ধরছি, যে কাজটা শিখতে 1 বছর লাগে সেটা আপনি 1 মাসে কমপ্লিট করবেন ইনশাআল্লাহ। কারো কারো কয়েক বছরও লেগে গেছে। আমি আপনাদেরকে যেটা শিখাবো, যেটা যেটা শিখে আমাদের ড্রপশিপাররা অলরেডি যারা কাজ করে, তারা মাসে লক্ষ টাকার উপরে ইনকাম করতেছে অনেকেই। তাহলে সেটা আপনিও, এত মানে একটা মানুষ চাকরি পেতে দেখেন জীবন শেষ করে ফেলতেছে। একটা মানুষ 20,000, 30,000 টাকা বেতন একটা চাকরি পাওয়ার জন্য কারো 2-3 বছর শেষ, অনেকের আছে 2-3 বছরও চাকরি পায় নাই, শেষ করে তারপর চাকরি পায়। তাহলে মানে চিন্তা করেন, আপনাকে 1 মাসের ট্রেনিংয়ে আপনি একটা আর্নিং এর সুযোগ পাচ্ছেন। আপনি হয়তো মাসে 10,000 কামান প্রথম মাসে, পরে 20,000 কামান, আস্তে আস্তে উঠেন না, সমস্যা কোথায়?
আপনি এক লাফে গাছে টাকা ওঠার দরকার নাই তো। আর এটা নিয়মও না, এটা কোনো প্রপার নিয়ম না। প্রপার নিয়ম হচ্ছে আস্তে আস্তে খাবো, আস্তে আস্তে কি হবো, বড় হবো। একবারে বড় হওয়ার কোনো দরকার নাই, কারণ লোভে পাপে ধ্বংস কথা একটা আছে। তা আমি লোভও করবো না, ধ্বংস হইতেও চাই না। আমি আস্তে আস্তে উন্নতি করতে চাই, আস্তে আস্তে বড় হতে চাই। স্ট্রাগল ছাড়া কেউ আসলে আসলে জীবনে সফল হয় না। এই জন্য আমি আপনাদেরকে ট্রেনিং দিব, এই জন্য যাতে আপনারা আপনারা সাঁতার শিখে পানিতে নামবেন, অর্থাৎ সাঁতার না শিখে পানিতে নামাচ্ছি না। তাই ব্যবসা করার জন্য ট্রেনিং হচ্ছে সবচেয়ে জরুরি। এই জন্য ট্রেনিং দিব, আপনারা ট্রেনিং নিয়ে সাথে সাথে আমার সাথে সাথে প্র্যাকটিক্যালি মাঠে নামবেন, অর্থাৎ সাঁতারে নামবেন, এবং সাঁতারও শিখা হবে, ইনশাল্লাহ ট্রেনিংও হবে। অর্থাৎ একই রকমভাবে ব্যবসা হবে, আমাদের শিখাও হবে, দুটোই হবে। তাহলে এখানে আরও দেখাতে গেলে বহুত সময় লাগবে আসলে। দেখা থেকে 10, অনেক অনেক 40, হ্যাঁ, বড় বড় আমরা ছোট 18,000, 5,000, 20,000, 10,000, এভাবে সব বিগ 27,000, 30,000, 12,000, হ্যাঁ, আমি কেটে দিচ্ছি। তো এইখান থেকে আমাদের এখানে আমাদের আরো অনেক অপশন আছে উইথড্রোর। তো এইভাবে ড্রপশিপারদের সব ড্রপশিপার ডিটেলসগুলো এখান থেকে আপনারা এইভাবে আপনি এরকম প্যানেল পাবেন। আপনি আপনার প্যানেল থেকে এভাবে সবগুলো দেখতে পারেন। তো এখানকার হচ্ছে এটা হচ্ছে সেল ব্যালেন্স, আর ওটা হচ্ছে তাদের প্রফিট ব্যালেন্স। এটা হচ্ছে টোটাল প্রোডাক্ট সেল ব্যালেন্স। অর্থাৎ আজকে এই ব্যালেন্সটা আপডেট হয়েছে, আমরা চাইলে এখনই উইথড্র করে দিতে পারবো। এটা আমাদের অ্যাকাউন্টে চলে যাবে, ওখান থেকে তাদের অ্যাকাউন্টে, ড্রপশিপারদের যাদের অ্যাকাউন্টে যখন উইথড্র দিবে তাদের টাকাগুলো তাদের অ্যাকাউন্টে চলে যাবে। শুধু তার এই পুঁজিটা থেকে যাবে, পুঁজিটা হোলসেল প্রাইস হচ্ছে পুঁজিটা আর কি, প্রোডাক্ট কিনতে যে টাকাটা লাগছে সেটা থেকে যাবে, আর প্রফিটটা তাদের অ্যাকাউন্টে চলে যাবে। এবার হচ্ছে যে আপনারা আমাদের সাথে ব্যবসা করলে, যারা অলরেডি ব্যবসা করতেছে তারা কিভাবে কি করতেছে সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাইছি, যাতে করে আপনাদের কোনোভাবে কনফিউশন না থাকে। কারণ একদম লাইভ দেখাইছি, এখানে কোনো ওই স্ক্রিনশট দেখাই না, একদম লাইভ দেখে, যাতে আপনাদের কোনো প্রকার জটিলতা না থাকে। ওকে, এবার হচ্ছে যে আপনারা আমাদের সাথে ব্যবসা করলে কী কী পাবেন, আপনাদের অ্যাডভান্টেজ। ওকে, আপনারা কি পাবেন, প্রথম হচ্ছে একটা হচ্ছে কোর্স ফ্রি পাবেন। আপনারা কোর্স করতে পারেন, পুরো ট্রেনিংটা ফ্রি করছি। চাইলে টাকা নিতে পারতাম, কিন্তু ট্রেনও নিচ্ছি না, কারণ আমি চাই যে আপনি আমার ট্রেনিংয়ের টাকাটা আপনি ব্যবসায় খাটান। আমাকে যে টাকাটা দিবেন ট্রেনিংয়ের জন্য, ওই টাকাটা আমাকে না দিয়ে আপনি ব্যবসায় খাটান। আপনার যদি 10টা প্রোডাক্ট 20টা প্রোডাক্ট বিক্রি করতে পারেন আপনি, তাহলে ওইখান থেকে আমাদের কোম্পানির কিছু লাভ আসবে, সমস্যা নাই। তাহলে আমি সরাসরি না নিয়ে আমি আপনাকে কাজ করাই নিচ্ছি, তাতে কি হবে, আপনারও লাভ হবে, আমারও লাভ। ওই 20টা প্রোডাক্ট বিক্রি করলে আপনার এখান থেকে দেখা যাচ্ছে 10,000 টাকা ইনকাম হলো আপনার। তাহলে তাহলে ব্যাপারটা কি হলো, সুযোগটা আপনার তৈরি হলো এবং আমাদেরও প্রফিট হলো, উভয়ের প্রফিট হলো। ওকে, এখানে কিন্তু স্বার্থ ছাড়া কোনো কাজ হবে না। আপনার যেমন আপনার স্বার্থে আসবেন, আমরাও আপনাকে আমাদের স্বার্থে নিব। আমাদের স্বার্থ কি, যে আপনি আমাদের প্রোডাক্ট বিক্রি করে দেবেন, আপনি আমাদের একজন এক্সিকিউটিভ, একজন প্রতিনিধি। আপনি আমাদের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছেন, আপনি আমাদের প্রতিনিধি হয়ে গেছেন। সো এখন আপনার বেনিফিটের জন্য আপনি মার্কেটিং করবেন, আর আমরা আপনাকে প্রোডাক্ট দিব আমাদের বেনিফিটের জন্য। আমাদের বেনিফিট হচ্ছে, ধরেন 1,000 টাকার একটা প্রোডাক্ট, আমাদের হয়তো 50 টাকা বা 100 টাকা লাভ থাকবে। আপনি 1,000 টাকার প্রোডাক্ট বেচবেন 1600-1700 টাকা, আপনার লাভও 500 থেকে 700 টাকা। তাহলে লস কোথায়, আপনারও লস নেই, আমারও লস নেই। বিক্রি হলে আমাদের সবাই লাভ, বিক্রি না হলে লাভ নেই আর কি, ঠিক আছে। ওকে, 2 নম্বর হচ্ছে আপনি সাপোর্ট ফ্রি পাবেন। সাপোর্ট ফ্রি, যতদিন ব্যবসা করবেন ততদিন সাপোর্ট ফ্রি, ততদিন ব্যবসা করবেন ততদিন সাপোর্ট। এরপর হচ্ছে কন্টেন্ট ফ্রি। এরপর হচ্ছে প্রোডাক্ট 500 অ্যাক্সেস, 500 প্লাস অ্যাক্সেস ফ্রি। আমাদের সব প্রোডাক্টের জন্য অ্যাক্সেস। এখানে একটা কথা বলে রাখি, ড্রপ শিপিং কিন্তু প্রোডাক্টের জন্য পেমেন্ট করতে হয়, বিভিন্ন মার্কেট প্লেসকে মাসে $10 $20 পেমেন্ট করতে হয়, অর্থাৎ মাসিক চার্জ। আমাদের কোনো হিডেন চার্জ বা মাসিক চার্জ নাই, আমাদের কোনো কিছুর জন্য মাসিক কোনো চার্জ নাই, এটা আবার বলে রাখতেছি। আমাদের সাপোর্ট, আমাদের কোনো কিছুর জন্যই আমরা যেটা এখানে লিখে দিচ্ছি, এগুলো কোনোটার জন্য কোনো সাপোর্ট মানে কোনো ধরনের চার্জ নাই। অর্থাৎ যেগুলো লিখে দিচ্ছি এগুলো সবই ফ্রি, ধরে নেবেন ফ্রি এগুলো সব। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে প্যাকেজিং ফ্রি, প্যাকেজিং খরচটা আমরা ফ্রি। এরপর হচ্ছে রিটার্ন, নো নো রিটার্ন প্রোডাক্ট ড্যামেজ কস্ট, মানে প্রোডাক্ট যদি রিটার্ন আসতে ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাতে কোনো খরচ আপনাকে দিতে হবে না। এরপর হচ্ছে অফলাইন সাপোর্টও ফ্রি, অফলাইন এসেও সাপোর্ট নিতে পারবেন, অফলাইন বলেন অনলাইন বলেন সব সাপোর্ট দিতে পারবেন। আমাদের সাপোর্ট সিস্টেম হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সাপোর্ট ফ্রি। আমাদের সাপোর্ট টিমরা রেডি থাকে সবসময়, অনলাইনেও আপনি সাপোর্ট নিতে পারবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে, থাকেন বাংলাদেশ, থাকেন আমেরিকা, কোনো ব্যাপার না। ইন্টারনেট মানে কি, অনলাইন জগৎটা তো আমাদেরকে একটা বাড়িতে নিয়ে আসছে। আমরা এখন পৃথিবীতে আমরা এক একজন এক এক জায়গায় থাকি, কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা এখন একটা বাড়িতে থাকি।
আপনার যেমন আমরা ভাইয়ের ডাক ভাইকে পাচ্ছেন, এক বাড়িতে থাকার কারণে কি পাচ্ছেন? এক বাড়িতে থাকার কারণে আপনি আমার ভাইকে পাচ্ছেন, বাবাকে পাচ্ছেন, মাকে পাচ্ছেন, সবাইকে পাচ্ছেন। ঠিক আমরা অনলাইনের মাধ্যমে চিন্তা করেন, আপনারা সবাই তো আর বাংলাদেশ থেকে না, অনেকে বাইরে থেকে আছেন। তাহলে আপনাদের কি মনে হচ্ছে? আমরা কি কাছাকাছি আছি না অনেক দূরে? একজন বাড়িতে থাকার মতোই মনে হচ্ছে। তো এটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, ঠিক আছে? অতএব আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি আমাদের সাপোর্ট দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, আদার্স আরও অনেক কিছু থাকবে, ছোটোখাটো বিষয় অনেক থাকবে, এগুলো তো আর বললাম না। তাহলে এই সব কিছু আপনি আমার থেকে ফ্রিতে পাচ্ছেন, এগুলোর জন্য কোনো টাকা পয়সা, কোনো হিডেন চার্জ, মাসিক চার্জ কিছুই নেই। তাহলে আপনার খরচ কি? আপনার খরচ হচ্ছে দুই জায়গায়। এক নম্বর হচ্ছে আপনি ওয়েবসাইট লারাবেল ওয়েবসাইট থাকতে হবে, কারণ আমাদের টেকনোলজিটা হচ্ছে লারাবেল। কারণ লারাবেল হচ্ছে সবচেয়ে আপডেট, বর্তমান সময়ের সবচেয়ে সিকিউর, সবচেয়ে মোস্ট আপডেট হচ্ছে লারাবেল। তাহলে আপনি কেন ওয়ার্ডপ্রেস বা পুরোনো জিনিসে পড়ে থাকবেন? এটি এখন চলে না, এটির দিন শেষ। এগুলো একসময় ভালো চলছে, আমি নিজেও ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমি নিজে থিম ডেভেলপমেন্ট শিখছি। তো এগুলো আমি জানি একটা থিম কীভাবে ডেভেলপ করতে হয়, ঠিক আছে? শর্ট কোডের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, প্লাগ ইন ডেভেলপমেন্ট, থিম ডেভেলপমেন্ট, ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট, অনেক কিছু শিখছি জীবনে, কিন্তু এগুলো এখন আর কাজে লাগে না, এগুলো সব শেষ। ওই যে আমরা জেনারেল থেকে লেখাপড়া যারা করছি, জেনারেল লেখাপড়া 20 বছরে যা শিখছি সব কি এমন কাজে লাগছে? বহু জিনিস অপচয় হয়ে গেছে আমাদের, যে বেশি জিনিস আমাদের কাজেই লাগেনি, অল্প কিছু জিনিস কাজে লাগছে। তো এরকম অনেক কিছু শিখছি, এগুলো ব্যাকডেটেড হয়ে গেছে, এগুলো অনেক কিছু কাজে, আবার নতুন জিনিসের সাথে আমরা যুক্ত হয়ে গেছি। তাহলে ওয়েবসাইট, আপনার একটা ওয়েবসাইট যদি থাকে, আপনাদের যদি কারো ওয়েবসাইট থাকে, তাহলে তো ওয়েবসাইটের জন্য আর খরচ লাগবে না। কিন্তু যদি না থাকে, তাহলে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন যে কোনো জায়গার থেকে, আমাদের থেকেও পারবেন, অন্য জায়গার থেকেও পারবেন। ওকে, তো আজকের ওয়েবসাইট নিয়ে কথা বলবো না বেশি, আজকে জাস্ট ধারণা দিচ্ছি। 2 নম্বর হচ্ছে মার্কেটিং করতে হবে, ফ্রি অ্যান্ড পেইড। অর্থাৎ ফ্রি মার্কেটিং এ হচ্ছে যে কাজ হবে, অল্প অল্প কাজ হবে, মানে ফ্রি মার্কেটিং করে অল্প অল্প কাজ করতে পারবেন, অল্প অল্প সেল করতে পারবেন। কিন্তু পেইড মার্কেটিং করলে বেশি বেশি কাজ হবে, বেশি বেশি সেল করা যাবে, বেশি বেশি ইনকাম করা যাবে। অর্থাৎ 10 টাকা খরচ করলে আপনি 5 টাকা ইনকাম করতে পারবেন, 1,000 টাকা খরচ করলে 500 টাকা, 2,000 টাকা খরচ করলে 1,000 টাকা, একটা অ্যাপ্রক্স ধারণা দিচ্ছি আমি। 3,000 টাকা খরচ করলে 1500 টাকা, এরকম আর্ন করতে পারবেন। ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি টাকা বিনিময় ছাড়া আপনার কাস্টমার এনে দিবে। তো কাস্টমার আসার পর যে কাস্টমার যে প্রোডাক্ট কিনে, তাহলে আমার কি লাভ আছে না লস? অবশ্যই লাভ। তাহলে ফেসবুক এই শুধু মার্কেটিং সিস্টেমটা কাজে লাগে, ফেসবুকে পৃথিবীর সেরা ধনী, পৃথিবীর টপ 10 ধনীর মধ্যে ফেসবুক আছে। ফেসবুক মার্ক জুকারবার্গ কিন্তু পৃথিবীর টপ 10-এর মধ্যে আছে। তো তাহলে দেখেন সে একটা সিস্টেম ব্যবহার করে পৃথিবীর টপ মানে সেরা ধনীর তালিকায় চলে আসে, এটা শুধু মার্কেটিং সিস্টেমটার মাধ্যমে। ফেসবুকে আর কোনো ইনকাম আছে? না, ফেসবুকে আর কোনো ইনকাম নেই, ফেসবুকে এই অ্যাডভার্টাইজিং প্রক্রিয়ার মাধ্যমেই তার ইনকাম। তাহলে মার্কেটিং যে কত দামি জিনিস, মানুষ প্রোডাক্ট বেচে অত টাকা কামাইতে পারে না, সে মার্কেটিং সিস্টেম দিয়ে কত টাকা কামাইছে আপনি চিন্তা করেন। হুম, তাহলে যার চিন্তা যত বড়, তার এক্সপেকটেশন তত বড় হয়, যার চিন্তা যত ছোট, তার এক্সপেকটেশনও ছোট। তাহলে আমরা ব্যবসা করার জন্য আপনাদের শুধু দুইটা জিনিস লাগবে, দুইটা জিনিসের উপর খরচ করতে হবে। আপনাদের মিনিমাম 1 লক্ষ টাকা পুঁজি থাকতে হবে, যেটা অন্যরাও করেছে, আপনাদের আগে যারা আছে তারাও কিন্তু ওই একই শর্তে কাজ করেছে। এখানে একটা কথা বলে রাখি, 1 লক্ষ টাকার 1 টাকাও আমাদেরকে দিতে হবে না। অনেকে খালি এই প্রশ্নটা করে, আমাদেরকে কোনো জামানত দিতে হবে? নো, আপনার টাকা আপনার কাছেই থাকবে, আপনি খরচ করবেন, আমরা শুধু বলে দিব আপনাকে। কথা বুঝুন, আবারও বলছি, রিপিট করতেছি আমি, যে আমাদেরকে কোনো টাকা দিতে হবে না, আমরা বরং আপনাদেরকে সার্ভিস ফ্রি দিচ্ছি, আপনাদের পিছনে টাকা খরচ করতেছি। কিভাবে? ধরুন আপনি যদি আমাদের সাথে ব্যবসা করেন, আপনার জন্য আমার সাপোর্ট টিম থাকবে, সাপোর্ট টিমের বেতন তো আপনি দিবেন না, সাপোর্ট টিমের বেতন আমরা দিব, কারণ কিন্তু সাপোর্ট দিবে আপনাকে। আপনার অর্ডার ম্যানেজমেন্ট করবো, প্যাকেজিং করবো, প্রোডাকশন করবো, ডেলিভারি করবো, সব কিছু আমরা। অর্ডারটা কিন্তু আপনার, এটা তো রেসপন্সিবিলিটি আপনার হওয়ার কথা, কিন্তু আমরা কিন্তু আপনার রেসপন্সিবিলিটি আমরা দায়িত্ব নিয়ে নিচ্ছি, আমরা এটা হ্যান্ডেল করতেছি। আমাদের সিস্টেম এটা তৈরি করে ফেলছি আমরা, এখন আমাদের আর সমস্যা হচ্ছে না। আমাদের এখানে আলহামদুলিল্লাহ 45 এমপ্লয়ি কাজ করতেছে এখন এই সিস্টেমটার জন্য, আস্তে আস্তে আরও লোক বাড়বে। তাহলে এই সিস্টেমটা আপনি কাজে লাগিয়ে আপনি ব্যবসা করার বিশাল একটা সুযোগ পাচ্ছেন, শুধু সুযোগ না, এটা গ্রেট অপরচুনিটি। কারণ একই সাথে ব্যবসা শিখবেন, একই সাথে ব্যবসা করবেন। শেখারও প্ল্যাটফর্ম এটা, ব্যবসা করারও প্ল্যাটফর্ম এটা, এবং আর্ন করার প্ল্যাটফর্ম এটা, এই তিনটা কাজ। এরপরে আপনি একটা সময় আমাদের থেকে চলে যেতে পারবেন, যখন মন চায়। কখন যাবেন? আপনারা কি সারা জীবন আমাদের সাথে করবেন? উত্তর হচ্ছে না, সারা জীবন কেউ আমাদের সাথে করার দরকার নাই। কারণ ব্যবসা হচ্ছে আপনার, ফ্রিডম আপনার, ব্যবসাকার আপনার, ফ্রিডম আপনার। আর আপনি আমাদের সাথে থাকলে আপনি শুধু আমাদের প্রোডাক্ট বিক্রি করবেন না, আপনি আপনার নিজের প্রোডাক্টও বেচতে পারবেন। সেই সিস্টেমটা আমি শিখাই দিব আপনাদেরকে। মানে একই প্ল্যাটফর্মে আমাদের সাথে যুক্ত হওয়ার ফলে আপনি আমাদের প্রোডাক্টও বেচতে পারবেনই, আপনার নিজের কোনো প্রোডাক্ট যদি থাকে সেটাও আপনি বেচতে পারবেন। কোনো সমস্যা আছে? তাহলে আমরা কিন্তু কোনো হার্ড কোনো রেস্ট্রিকশন রাখি নাই যে এটা করা যাবে না, ওইটা করা যাবে না। না, আপনার বিজনেসে আপনি ফুল ফ্রিডম। আমরা বরং আপনাকে গাইড দিব, আপনি যদি আমাদের সাথে মানে সুন্দরভাবে ব্যবসা করে আপনিও আর্ন করতে পারেন, আমাদের কোম্পানিরও প্রফিট হয়, এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট হচ্ছেও।
নাহলে আমরা কিভাবে টিকে আছি বলেন? তো তো এখন আমাদের কি করতে হবে? আমাদের এই প্রস্তুতি রাখতে হবে, ঠিক আছে? তো এই প্রস্তুতি, আর আচ্ছা এখন টোটাল ক্লাস হবে কয়টা? আমাদের এই কোর্সের কোর্স সি ও ইউর কোর্স, টোটাল ক্লাস হবে, কোর্স ক্লাস হচ্ছে 15টা ক্লাস হবে। অনলাইন ক্লাস হবে 14টা, আর অফলাইন ক্লাস হবে একটা। অফলাইন একটা স্পেশাল গেট টুগেদার হবে সবাইকে নিয়ে, সেখানে একটা স্পেশাল ক্লাস হবে। সেখানে ব্যবসার অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, কিভাবে একটা কোম্পানিকে ব্র্যান্ড করা যায়, কিভাবে একটা একটা অনলাইন বিজনেস কোম্পানিতে কিভাবে একটা ব্র্যান্ড, কিভাবে আরো বড় আকারে চিন্তা করবেন, বড় আকারে কোম্পানি তৈরি করবেন, সেই বিষয়গুলো আমি ইনশাআল্লাহ অফলাইনে আলোচনা করব। তাহলে আপনাদের এখন করণীয় কি? আপনাদের এখন করণীয় হচ্ছে ডিসিশন মেক, অর্থাৎ আপনারা ডিসিশন নেবেন। আমি আপনাকে কাউকে বলবো না শুরু করে দেন, নো, প্রয়োজন নাই। যে আমার এই ক্লাসটা কমপ্লিটলি বুঝছেন, বোঝার পরে সিদ্ধান্ত নেবেন, আমি তাকে অ্যাকসেপ্ট করব, ওকে? আর যে কেউ যদি বলে যে না আমি করবো না, আমার কোনো আমার কোনো জোরাজুরি নাই, রিকোয়েস্টও নাই। এখানে আসবেন ইচ্ছাকৃত, আপনি চলে যাবেনও ইচ্ছাকৃত, আপনার ইচ্ছা। এখানে কোনো জোরাজুরি কিছু নেই, কারণ আপনি আমাকে কোনো 10 টাকা দিবেন না, আমিও আপনার 10 টাকা দিব না। আপনি আমার জন্য কাজ করবেন, আমি আপনার জন্য শ্রম দিয়ে কাজ করবো, শেষ কথা বলছি। এখানে আমাদের লেনদেনটা হচ্ছে শ্রমের মাধ্যমে। আপনি আমাদেরকে জন্য শ্রম দিবেন, আমরাও আপনার জন্য শ্রম দিচ্ছি, এটাই। কিন্তু নগদে আপনি আমার 1 টাকা দেওয়া লাগবে না, আমি আপনার নগদে 1 টাকা দেবেন। আপনি যখন কামাই নিয়েছেন, আপনি যখন 10 টাকা ইনকাম করতে পারছেন, আপনি 10 টাকা আপনি নিয়ে যাবেন, শেষ। যখন তখন আপনি নিয়ে যাবেন। ওই যে উইথড্র দেখছেন না, 5টা উইথড্র পেন্ডিং আছে, সকালে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ টাকাটা। এইটাই কাজ শেষ, ঠিক আছে? তো আজকে আমরা এই পর্যন্ত রইলো, ইনশাল্লাহ নেক্সট ক্লাস পরশু। নেক্সট ক্লাস হচ্ছে পরশু দিন ইনশাল্লাহ। যারা যারা সিট কনফার্ম, আপনাদেরকে ফোন দেওয়া হবে। আপনারা যারা সিট কনফার্ম করবেন তাদেরকে আমরা স্পেশালি আলাদা করে ফেলবো, তাদেরকে আমরা অ্যানলিস্ট করে ফেলবো। আর যারা সিট কনফার্ম করবেন না, যে না আমি বুঝি নাই বা আমি পারবো না, আমার টাকা নাই, তাহলে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো সম্মানের সহিত আপনারা আপনাদের মতো করে আলাদা হয়ে যান, আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে? কারণ আমরা চাই সীমিত হোক বাট প্রপার হোক, অল্প হোক প্রপার, যাতে তাকে, সে যদি মাসে 1 লাখ টাকা কামাইতে পারে, তাহলে আমাদের অ্যাকাউন্টে অন্তত 10-15 হাজার টাকা আসবে প্রফিট। তাহলে এরকম 50 জনে যদি কামাইতে পারে, 100 জনে কামাইতে পারে, তাহলে আমাদের প্রফিট হচ্ছে না? তাহলে লস কোথায়? এই জন্য যোগ্য লোক নিতে হবে, আমাকে সিরিয়াস লোক নিতে হবে, যারা আসলে ডেডিকেটেড। ওই সিদ্ধান্ত নিতে 3 দিন শেষ, এমন লোক দিয়ে হবে না আসলে। কারণ সিনেমা হলের কথা বলো তো এখনই সিদ্ধান্ত নিবে, যদি বলে যে আজকে সিনেমা হল আছে এখানে চলো, তো এখনই ও সব কাজ পালে দৌড় দিবে এখনই। কিন্তু ভালো একটা কাজের কথা বলে 3 দিন লাগে সিনেমা মানে সিদ্ধান্ত নিতে, এরপরে ও নাই। কথা ঠিক, আমি কি ঠিক বলছি কিনা আপনারা চিন্তা করে দেখেন। এই জন্য জীবনে ভালো কাজগুলোতে আমরা সিদ্ধান্ত নিতে বছর বছর পার করে ফেলি, আর খারাপ কাজে সিদ্ধান্ত নিতে 1 সেকেন্ড দেরি কেন, এখন বললে এখনই দৌড় কেন? ওই কাজের প্রতি এত আকর্ষণ কেন, ভালোটাতে আকর্ষণ নাই কেন? এটা তো নিজের প্রশ্ন, এটা নিজেকে প্রশ্ন করতে হবে। যদি এই সমস্যা থাকে আর কি, আমি বলি না যে সমস্যা আছে, যদি থাকে তাহলে নিজেকে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? কারণ ভালো কাজের মধ্যে কষ্ট আছে, ভালো কাজের মধ্যে মজাও সাকসেসে আছে। একটা কথা, ভালো কাজে কষ্ট আছে তাই ভালো কাজে সাকসেস আছে। আর খারাপ কাজে মজা আছে কিন্তু খারাপ কাজে সাকসেস নাই। সাময়িক মজা আছে, খারাপ কাজে সাময়িক মজা আছে কিন্তু সাকসেস নাই। তাহলে আপনি কোনটা চান? ভালো কাজে করে একটু কষ্ট হইলেও ভালো কাজটা করে একটা অর্জন নিব আমি। আর খারাপ কাজ করে সাময়িক মজা নিয়ে কোনো লাভ নাই। এতে এই যে জীবনের ধ্বংস হবে, আর বাকি জিন্দগি তো কোনো মানে এটা তো আপনারা ভালোই বুঝেন, ঠিক আছে? তো ঠিক আছে, আপনারা আজকে ক্লাস করে কি বুঝতে পেরেছেন আশা করি। আমার আমার সম্পর্কে বুঝতে পেরেছেন, এবং আমি কি বুঝতে চাচ্ছি যা কিছু আছে প্র্যাকটিক্যালি সব দেখাই দিয়েছি, যাতে করে কোনো প্রকার কনফিউশন না থাকে। ইনশাল্লাহ যারা অলরেডি করতেছে তাদের মতো করে আপনারাও যাতে করতে পারেন, সেই গাইডলাইনটা আমি ইনশাল্লাহ দিব। কোনো প্রকার মানে এক কথা শেষ, এটা শুধু আমার গাইডলাইন ফলো করলে ইনশাল্লাহ 100% ব্যবসা করা সম্ভব। কিন্তু আপনার গাইডলাইন ফলো করবেন না, তাইলে আমার আর কোনো কিছু বলার থাকবে না। এখন আপনাদের সবাইকে আমাদের অফিস থেকে ফোন দেওয়া হবে আগামীকাল ইনশাল্লাহ। যারা যারা পজিটিভ সিট কনফার্ম করবেন তাদেরকে আমরা সিট কনফার্ম করে ফেলবো ইনশাল্লাহ। তাদেরকে নিয়ে আমরা এই বিজনেস কন্টিনিউ করব, এবং আমি বিজনেসে যা কিছু দেখাবো সব কিছু আপনাকে করতে হবে। আপনার প্রস্তুতি কি? আপনার প্রস্তুতি হচ্ছে এই সব কিছু বুঝে ব্যবসার সিদ্ধান্ত নেওয়া। আর ব্যবসা করার জন্য আপনার মার্কেটিং এবং ওয়েবসাইটের জন্য আপনার মিনিমাম 1 লক্ষ টাকা পুঁজি আপনার কাছে রাখতে হবে, সেটা আপনার নিজের কাছে থাকবে। আপনি নিজেই খরচ করবেন আপনার ব্যবসার জন্য, আমাদের জন্য নয়, ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।